হ্যালো, আমি সুমন মণ্ডল। আজকে আমি শিখব কী করে টামলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, অপটিমাইজ করতে হয়, মানে সম্পূর্ণ টামলার মার্কেটিং একটা ভিডিওতে শিখব। চলুন তাহলে দেখা যাক। প্রথমে এই আমার একটা জিমেল অ্যাকাউন্ট, এখানে আমরা লিখব টামলার। দেখুন চলে এসেছে টামলার। টামলারে ক্লিক করব। দেখুন চলে এসেছে টামলার। এবার টামলার এখানে প্রথম জানতে টামলারটা কি। টামলার হচ্ছে একটা মাইক্রো ব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এটা তৈরি হয়েছে 2007 সালে। বুঝতে পারছেন? এটা তৈরি হয়েছে 2007 সালে। এবার যাই, চলুন তাহলে অ্যাকাউন্টটাকে তৈরি করে কী করে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় বা অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় দেখি। চলুন। প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নতুন একটা উইন্ডো খুলে গেছে। এখানে টামলার অনেকটা ওই রেডিটের মতো। রেডিটে যেমন অ্যাকাউন্ট না খুললেও হোম পেজ দেখা যায়, স্ক্রল ডাউন করা যায়, সেরকম টামলারেও হয়। এবার চলুন তাহলে এখানে দুটো অপশান আছে, একটা লগ ইন, একটা সাইন আপ। যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবো। তাহলে আমি আগে সাইন আপ করি। কী করে সাইন আপ করতে সেটা দেখে নিন আপনারা, এটা দেখে শিখে যাবেন। প্রথমে সাইন আপ করবো, তারপর এখানে দেখেন তিনটে অপশান আছে, কন্টিনিউ গুগল, কন্টিনিউ ইমেল, তো কন্টিনিউ জিমেল দেবো, তাহলে সহজ হবে। এটা আমার জিমেল অ্যাকাউন্ট, এখান থেকে দিয়ে দেবো কন্টিনিউ জিমেল, আবার কন্টিনিউ দেবো। অ্যাক্সেস চাইছে আমার, হ্যাঁ। এবার ডেট অফ বার্থটা দিতে হবে। দেখুন ভালো করে দেখে নিন। ডেট অফ বার্থটা হচ্ছে দিয়ে দিচ্ছে আমার জানুয়ারি 2। ভালো করে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এবার আমরা নেক্সট ক্লিক করব। আগে দেখে নিন ভালো করে এই জিনিসটা, ভালো করে দেখে নিন, ভালো করে দেখে নিন। ওইখানে ব্লগ নেমটা দিয়ে দিতে বলছে, তো ব্লগ নেম আমরা একটা ব্লগ নেম দিয়ে দিই। কী দেওয়া যায় দেখে নিন, দাঁড়ান। ব্লগ নেম আমরা এখানে ব্লগ নেম দিতে বলছে, জাস্ট দাঁড়ান 1 মিনিট, বড়তে দিই। ব্লগ নেমটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করব, ভালো করে লক্ষ্য করুন। এবার নেক্সটে ক্লিক করব। আর নেক্সটে ক্লিক করার পর দেখেন কি আসছে। নেক্সটে ক্লিক করে এখানে অনেকগুলো অপশান এসছে, দেখুন এখানে অনেকগুলো অপশান এসছে। এবার আমরা এখান থেকে যে কোনো যেগুলো আমাদের পছন্দের সেগুলো আমরা এখানে এখানে ক্লিক করে আনতে পারি। এই উপরে যে সার্চ বাটন, সেখান থেকে আমরা এনে এখানে বসাতে পারি। তাহলে প্রথমে আমরা লিখেই আনি। এখানে দেখতে অনেক অসুবিধা আছে, অনেক লেখা আছে, এখানে যে কোনো ক্লিক করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপনারা সবাই? তাহলে আমরা যে বিষয় পছন্দ সেই বিষয়ে আমরা লিখবো। এখানে এখানে লিখবো কি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম। এখানে ক্লিক করবো, এখানে চলে আসছে। তারপর কি লিখবো, আমরা যে বিষয়ে আমরা কাজ করবো, যে বিষয়ে আমার পেজটা সম্বন্ধে, সেই বিষয়ে আমাদের লিখতে হবে। ইউটিউব, ইউটিউব, ইউটিউব এসইও, ইউটিউব এসে, ইউটিউব এসে। তারপর আর কি কাজ করবো আমরা, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং। তারপর কি, এই যে লিঙ্ক বিল্ডিং, এখানে আমরা ক্লিক করবো লিঙ্ক বিল্ডিং। তারপর কি করব আমরা, তারপর আমরা করব তারপর আমরা করব ব্র্যান্ডিং, BRANDING। তারপর আমরা কি লিখবো, তারপর কিওয়ার্ড রিসার্চ, KEWORD, কিওয়ার্ড, EER, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আর একটা জিনিস লিখতে হবে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এই যে হয়ে গেল। এবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তাহলে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখুন, নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করুন।
স্ক্রল হচ্ছে এখানে যে কোনো তিনটে ফাইন্ড, এখানে লক্ষ্য করুন কী লেখা আছে, ফাইন্ড ইওর পিপল। এখানে যে কোনো তিনটে আমাদের আগে ক্লিক করতে হবে, তারপর আমরা সেটা চেঞ্জও করতে হবে। তাহলে আমরা এটাই করে নিই, ম্যাপ অফ ওয়েভ, এটা ক্লিক করি, তারপর লিভ ডাক্স এটাও ক্লিক করি, দেখি এটাও ক্লিক করি। তাই এই তিনটে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, দেখুন আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এইটা প্রথমে আমাদের প্রোফাইলটা হয়ে গেল। এবার এই প্রোফাইলটা আগে প্রথমে একটু দেখে নিই আপনার কীভাবে কী করতে হয়। প্রথমে দেখুন এখানে কী লেখা আছে, হোম, এক্সপ্লোর, অ্যাক্টিভিটি, মেসেজ, ইনবক্স, যেগুলো আছে দেখে নেন। তাহলে হোম মানে কি, এইটা যেরকম ফেসবুকের হোম পেজ, এইটা তেমনই হোম পেজ। এক্সপ্লোর মানে কি, এখানে যদি আমরা ক্লিক করি, এক্সপ্লোর মানে ট্রেন্ডিং, এক্সপ্লোর ক্লিক করার পরে ট্রেন্ডিং মানে এখন কোনগুলো ট্রেন্ডিং করছে, যেগুলো আপনি ফলো করেছেন বা কি, সেই সব বিষয় আসবে। তারপর ফর ইউ মানে আপনি যেগুলো ফলো করবেন সেই রিলেটেডগুলো এখানে আসবে। তারপর কি আছে, তারপর অ্যান্সার টাইম, এখানে আরও অনেক কিছু এরকম আছে। এখানে মোড়ে ক্লিক করে দেখবেন এখানে কি বিষয় আপনি সার্চ করতে চান সেটা। আর এখানে দুটো অপশান আছে, একটা এই যে এই পাশেটা যদি ক্লিক করি, দাঁড়ান 1 মিনিট, যদি এই পাশেটা ক্লিক করি তাহলে আমরা দেখুন দুটো করে আসছে, যে কোনো পোস্ট দুটো করে আসছে। যদি এ পাশে ক্লিক করি একটা করে আসবে। এখানে আমরা যদি ক্লিক করে দেখেন, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ দেখছেন একটা করে আসছে, যে কোনো পোস্ট একটা করে। তাহলে এবার আমরা অন্য কিছু দেখব। আর এইটা হচ্ছে অ্যাক্টিভিটি মানে আমরা তো নতুন অ্যাকাউন্ট খুলেছি, কোনো অ্যাক্টিভিটি করিনি, তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভিটি। এখান থেকে আমরা অ্যাকাউন্টে কী অ্যাক্টিভিটি করি সেই সব সম্বন্ধে এখান থেকে জানতে পারবো, বুঝতে পারছেন। তারপর আছে মেসেজ মানে কি, যদি আমি মেসেজিং সিস্টেম অন করি বা মেসেজ কেউ করলে পারে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। যে বলেছিলাম মাইক্রো ব্লগিং, সোশ্যাল নেটওয়ার্কিং সেটিং দুটো একই রকম অনেকটা মিক্সিয়ে তৈরি করা আছে, সেই জন্য এখান থেকে জানতে পারবো। তারপর কি আছে, ইনবক্সে যদি ক্লিক করি কে পাঠিয়েছে মেসেজ সেটা আমরা জানতে পারবো। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, তারপর সেটিং, এই সেটিংটা হচ্ছে আমাদের যে টামলারের সেটিং, সেই সেটিংটা এখানে যদি ক্লিক করি, টামলার দেখুন এই যে আমাদের ইউজার নেম, এই যে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, এখানে যে ইমেল মি অ্যাবাউট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি মানে আমাদের অ্যাকাউন্টে যত ধরনের অ্যাক্টিভিটি হবে, ধরুন কোনো একটা প্রবলেম হলো, তাহলে সব কিছু আমাদের ইমেলে তার একটা নোটিফিকেশন পাঠাবে। নিচে আছে কি লেখা আছে দেখুন, নিচে আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে যদি আমরা ইমেলে, যেমন জিমেলে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করি, সেইভাবে এটাও করতে পারবো। তারপর ল্যাঙ্গুয়েজ মানে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, যে যার ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক করতে পারবেন। তারপর বার্থডেটা যে বুঝতে পারছে, এটা তো আপনি এখানে তেমন আর কিছু নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে। নিচে একটা অপশান আছে, যদি আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো, বুঝতে পেরেছেন। তাহলে এই গেল অপশান। এইবার আমরা যাই, অ্যাকাউন্ট সেটিং হয়ে গেল। এইবার হোমে আবার ক্লিক করি, হোমে ক্লিক করার পর হোমে আসলাম। এইবার আমরা একটা ব্লগ তো এই যে ব্লগ তো একটা তৈরি হয়ে গেছে। এবার এই যেই ব্লগটা আমরা তখন একবার আগে মাঝে পরে করা যায়, আপনি যদি পরে ব্লগ তৈরি করতে চান, এই যে দেখুন নিউ ব্লগ, এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলেই আপনি এখান থেকে নিউ ব্লগ তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবার আমরা ব্যাক করার পরে এইবার এই ব্লগটা যে তৈরি করলাম, আমরা এই ব্লগটাকে সেট আপ করবো। কী করে সেট আপ করে চলুন দেখা যাক। তাহলে এই ব্লগটা সেট আপ করার জন্য প্রথমে ক্লিক করতে ব্লগে ক্লিক করব। ব্লগে ক্লিক করার পরে এখানে আরও অপশান আছে দেখুন, এখানে আছে পোস্ট, তারপর ফলোয়ার, এখানে অনেকগুলো অপশান আছে। তাহলে আমরা যে এখানে লেখা আছে দেখুন ভিউ ব্লগ, মানে ব্লগটা আমরা দেখতে চাই। ভিউ ব্লগে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো অপশান আছে, এখানে অনেকগুলো, দাঁড়ান 1 মিনিট, নামটা, এখানে অনেকগুলো অপশান আছে। এইবার এই ব্লগটাকে আমরা সুন্দর কী করে সেট আপ করবো। তাহলে সেই সেট আপ করার জন্য কী করতে হবে, এই যে লেখা আছে ব্লগ সেটিংয়ে ক্লিক করতে হবে। ব্লগ সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে দুটো, এখানে দেখেন ডিজিটাল ফাইল, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আমাদের সেই নামেরই দেখেন এখানে ইউজার নেম মানে লিঙ্ক তৈরি হয়ে গেছে, মানে ওই নাম দিয়ে একটা ইউআরএল তৈরি আছে। এটা আমরা চেঞ্জ করলে এরকমই থাকবে। যদি কেউ ইউজার নেম চেঞ্জ করতে চায় তার ব্র্যান্ড নেম অনুযায়ী, ধরুন আপনার কোনো ব্র্যান্ড নেম আছে যেটা সব জায়গায় এক রাখতে চান, সেইটা যদি চান, যদি তেমন হয় তাহলে সেটা এখানে বসে দেবেন, আর না হলে যেমন আছে তেমনই থাকবে। তারপর এখানে আরও অনেকগুলো অপশান আছে, কাস্টম থিম, এইটা আমরা দেখবো একটু পরে, দেখছি আগে নিচে দেখে নিই কী আছে। এখানে আছে লাইক, মানে শেয়ার পোস্ট ইন লাইক, এটা অপশান তৈরি লাইক করতে হবে। তারপরে ফলোয়িং, শেয়ার দ্য টামলার ইউ ফলোয়িং, মেক এর ফলোয়ার পাবলিক অ্যাড, তারপর ফিচার রিপ্লে ম্যাপিং, এখানে আরও অনেক কিছু, আস্ক পিপল, এটা যদি অন করা থাকে তাহলে মানুষ আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। অ্যালাউ সামন অ্যানিমাস কোশ্চেন, যে কোনো ধরনের প্রশ্ন করার জন্য এটা ক্লিক করুন। অ্যালাউ অ্যাক্স উইথ দি মিডিয়া, এগুলো একটু দেখে নিন, এইটা অতটা ইম্পর্টেন্ট নয় যদিও, তা আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে এখানে অতটা ইম্পর্টেন্ট না। এখানতে ক্লিক করে যদি ডিলিট করতে যান তাহলে এখানে ব্লকটা ডিলিট করতে পারবেন। তারপর আমরা উপরে যাই, ও কোথায় গেল? এইবার আমরা ব্লকটাকে মানে সুন্দর করে সাজাবো কী করে সেটা দেখিনি। তাহলে এখানে দেখুন লেখা আছে, এখানে কোথায় গেল, এই যে কাস্টম থিম, দেখেছেন লেখা আছে কাস্টম থিম, এটা খুবই ইম্পর্টেন্ট। কাস্টম থিম এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন আছে, ভিউ ওয়েবসাইট আর এডিট থিম। তাহলে আমাদের দরকার আমরা কাস্টম ডিজাইন করবো, তাহলে এই এডিট করতে হবে, তাহলে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো খুলে যাবে, ভালো করে লক্ষ্য করুন। 1 মিনিট দেখেন এখানে চলে আসছে, এখানে চলে এসে এইবার ওই যেই নামটা ইউজার নেম ঠিক করলাম, যেটা আমাদের ব্লগ নাম, সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। আগে কপি করে নিয়ে আসি। এই যে দেখুন আমাদের মাউস পয়েন্টটা দেখুন, এখানে লেখা রয়েছে এখানে, ভালো করে আগে আমি একটু এই দিকে, এখন যা কাজ হবে সব এই দিকটা ভালো করে লক্ষ্য করুন। এই সাইডে এই যে আমার লাল বারটা দেখতে, এখানে আর সব কাজগুলো করতে হবে, তাহলে এখানে কাজগুলো হবে। তাহলে এবার আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এই নামটাকে ঠিক করি, আনটাইটেল দেখা রয়েছে, এখানে ক্লিক করে এটাকে মুছে দেওয়ার পরে এই যে নামটা আমি ব্লগ নাম লিখেছিলাম সেই নামটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল, সেই নামটা চলে এসছে। এইবার ডিসক্রিপশন মানে এই সম্বন্ধে আপনি কি সম্বন্ধে এই ব্লগটা তৈরি করতে চাচ্ছেন, কি সম্বন্ধে এই পেজটা তৈরি করতে চাচ্ছেন, যাই বলি আমরা সেই সম্বন্ধে কিছু লিখতে হবে। তাহলে এখানে আমরা কিছু লিখে দেবো, ধরুন এখানে আমরা কিছু লিখে দিলাম, এই যে ধরুন কিছু লিখে দিলাম, আবার এই যে টাইটেল দিয়ে দিলাম, আবার কিছু নিচে লিখে দিলাম। এখন আমার সময় নেই, তাই আমি তাড়াতাড়ি করার জন্য আপনাদের দেখাচ্ছি, নাহলে অনেক সময় লিখে যাবে। ঠিক আছে, এই কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই নিচে আরেকটা অপশন আছে দেখুন, হেডার ইমেজ মানে কি, এই যে হেডার ইমেজ মানে হেডার ইমেজ এই যে গোল্ড চিহ্নটার আমার মাঝখানে, তার উপরে যে মানে আমরা যে কোন ফেসবুকে যে কভার ফটো দিয়ে লাগাই, এখানেও তাই এই হেডার ইমেজ মানে কভার ফটো। তাহলে আমরা কভার ফটোটা, এটা কভার ফটোর মাপ কত, এখানে তো লেখা নেই, আমরা জানি না, তাহলে কোথায় জানবো, আমরা গুগলে জিজ্ঞেস করবো যে কভার ইমেজের মাপ কত, গুগলে জিজ্ঞেস করবো টামলার কভার ইমেজ সাইজ, TUMBLER টামলার কভার ইমেজ সাইজ, COVER কভার IMAZE কভার ইমেজ MAGE কভার ইমেজ সাইজ SIGE কভার ইমেজ সাইজ, টামলার কভার ইমেজ সাইজ লিখে আমরা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করে দেখেন এখানে কি লেখা আছে, ভাই করে লক্ষ্য করুন। এখানে আছে টামলার হেডার ইমেজ হ্যাভ এ হাইট 1055 বাই পিক্সেল উইথ মানে 3000 পিক্সেল। তাহলে এটা যদি বুঝতে চাই তাহলে বোঝা যাচ্ছে কী হবে, তাহলে বোঝা যাচ্ছে এই যে ক্লিক করে এটা যদি এরকম হয়, তাহলে 3000 হবে। লক্ষ্য করুন এই যে একদিকে দাগ দিয়ে একটা, এই যে একদিকে দাগ একটা, এই যে একদিকে একটা, এইদিকে হবে 1000, এইদিকে হবে 3000, বুঝতে পেরেছেন? তাহলে আমরা ক্লিক করে এবার এইটা তৈরি করবো। কোথা থেকে তৈরি করবো? ক্যানভাতে তৈরি করতে সব থেকে ভালো হয় ফটোশপ, কিন্তু ফটোশপ এখন দেখানো সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা ক্যানভা থেকে একটা রেডিমেড নিয়ে আসি, পরে আপনাদের ফটোশপ শেখাবো কী করে কী করতে হয় নাকি। তাহলে এখানে আমরা ক্লিক করবো ক্যানভা, এখানে ক্লিক করবো ক্যানভা, ক্যানভা লিখবো, ক্যানভা গুগলে লিখবো, সবই আমরা কিছুই জানি, সব গুগল জানে। ক্যানভা লিখে ক্লিক করবো, ক্যানভা চলে আসলো। ক্যানভায় আমরা ক্লিক করবো, ক্যানভা ক্লিক করার পর ক্যানভা আসবে, তারপর ক্যানভা চলে আসলো। এবার দেখুন একটু ক্যানভাটা সাইন আপ করে নিই, একটু ওয়েট করুন, কন্টিনিউ। ক্যানভা চলে আসলো, এবার আমরা লিখবো ক্যানভা, এই যে নন প্রাইভেট যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। এখানে নিয়েছে পার্সোনাল দিয়ে যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে, মেবি লেটার ক্লিক করো, এইটা দেখুন হয়ে গেল। এইবার ক্যানভা থেকে আমরা ক্যানভা ডিজাইন করার জন্য এখানে দুটো অপশন দেখুন, এই যে কাস্টম আর এখানে হচ্ছে এই যে এই একটা অপশন। এখানে যদি লিখি তাও চলে যাবে। এখানে কী লিখবো আমরা, টামলার কভার ইমেজ, টামলার TUMBLR টামলার ব্যানার, দেখেন চলে এসেছে। কী লেখা, আমার মাউস পয়েন্টটা দেখুন, মাউস পয়েন্টটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 3000 বাই 1055 চলে এসেছে। তাহলে আমরা এখানে আগে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে। এখানে এই যে দেখুন এগুলো বেশি হয়ে যায়, যেগুলো প্রো লেখা এগুলো পয়সা দিয়ে কিনতে হবে, আমরা পয়সা দিয়ে ভাই কিনবো না, যেটা ফ্রি সেটাই আমরা নেবো। তাহলে ফ্রি নেওয়ার জন্য এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করবো, পরে আমরা সুন্দর করে নিয়ে আসবো। ঠিক আছে, ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে দেখুন নতুন উইন্ডো খুলে যাবে।
এবার এখানে আমরা একটু লিখে মোটামুটি রেডিমেড করে নেব, পরে ভালো করে ডিজাইন শিখবো। যখন ডিজাইনের ক্লাস, যখন ক্যানভা বা ফটোশপের ক্লাস হবে তখন ভালো করে শিখবো, এখন শুধু তাড়াতাড়ি আমরা করে কাজটা করব, ঠিক আছে। এবার এখানে ক্লিক করব, এই যে ক্লিক করার পরে এখানে একটা অপশান ক্লিক করে যে কোনো একটা ইমেজ আগে তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা। এই যে এখানে ক্লিক করবো, একটা কালার চলে আসলো। এবার এই নামটা আমরা নিয়ে আসি, যেই নামটা আমাদের ব্লগ তৈরি করা হয়েছিল, এটা ক্লিক করব। ক্লিক করার পরে নিয়ে আসলাম এখানে। এবার এখানে ক্লিক করবো, এখানে টাইটেল নিয়ে আসবো। টাইটেল নিয়ে আসার পরে এখানে এটা পেস্ট করব, দেখি এটা পেস্ট করব। পেস্ট করার পরে এটা একটু বড় করে নিই, বড় করে, হ্যাঁ মাঝে, হ্যাঁ মিডলে চলে আসে, এই যে আমাদের মিডলে চলে আসে। এবার এটা কি করব, এটা আমরা ডাউনলোড করে নেবো, হয়ে গেল মোটামুটি রেডিমেড করে নেব। এই যে এই মাপটা ঠিক থাকা, তাই এইটা নাহলে কিন্তু প্রবলেম হয়। তাহলে শেয়ারে ক্লিক করে, শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করে পিএনজি, পরে আমরা চেঞ্জ করে নিচ্ছি একটু পরে। ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করার পরে এবার নতুন একটা উইন্ডো ডাউনলোড হয়ে যাক। 1 মিনিট একটু ওয়েট করুন, দেখছেন চলে এসছে ডাউনলোড। এবার সেভে ক্লিক করতে, সেভে ক্লিক করে হয়ে যায়। এই যে আমাদের ফটোটা চলে গেলো। এবার সেই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা আগে আনার আগে ইমেজের কিছু কাজ আছে। ইমেজটা আগে ফাইল ইস্যু করতে। ফাইল ইস্যু মানে আমার যেই সম্বন্ধে ব্র্যান্ড বা আমার যেই সম্বন্ধে কাজ বা যেই সম্বন্ধে প্রোফাইল বা যেই সম্বন্ধে আমার এই ব্লগিং সাইটটা, সেই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য দিয়ে ওই ইমেজের ভিতর বিভিন্ন জায়গায় সেই কথাগুলো বসাতে হবে। এই কথাগুলো বসানোর নামে ইমেজ এসিও বা ফাইল এসিও। তাহলে সেটা করার জন্য আগে সেই ইমেজটা খুলে নিই। ইমেজটা খুলে নেওয়ার পরে কোথায় গেল, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডে চলে এসে। এই দেখুন এটা আমার চলে এসেছে। তাহলে এইটাকে মাউসটা নিয়ে যায়, দেখি কী নিয়ে আসে। দেখুন মাউসটা নিয়ে এখানে আগে রিনেম প্রপার্টিসে যাই, ডিটেলসে ক্লিক করবো। দেখছেন ডিটেলসে কোনো কিছু অপশান নেই, শুধু অরিজিন এখানে অপশান নেই। তাহলে এই জিনিসটা কী ইমেজ, এই ইমেজটা হচ্ছে পিএনজি ইমেজ। আর পিএনজি ইমেজে আমরা ফাইল এসে করতে হবে না, তার জন্য ফটোশপে নিয়ে যাই। আমরা ফটোশপে করতে হয়, যদি এখানেই করতে যায় তাহলে এই ইমেজটাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। কী করে চেঞ্জ করতে হবে তাহলে চলুন দেখা যাক। তাহলে এখানে আগে রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করে পরে এখানে দেখুন ওপেন উইথে ক্লিক করে লেখা আছে প্রিন্টে ক্লিক করো। প্রিন্টে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক বড় একটা উইন্ডো খুলে গেছে। এবারে একদম কোনায় আমার মাউস পয়েন্টে দেখুন, আমার মাউস পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে, একদম কোনায় এখানে লেখা আছে ফাইল। দেখছেন আমার মাউস পয়েন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে একটা লেখা চলে আসে, উইন্ডো পপ আপ খুলছে। তাহলে ওই ফাইলে আমরা ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাসে ক্লিক করবো। সেভ অ্যাস থেকে এখানে যেতে হবে জেপিজি। এখন আমাদের আছে এই অবস্থানে, পিএনজিতে আছে, আমরা জেপিজিতে করবো। জেপিজিতে করলে আমরা ফাইলটাকে এসে করতে পারবো। তাহলে জেপিজিতে আমরা ক্লিক করবো। জেপিজিতে ক্লিক করার পরে এবার আমরা সেভে ক্লিক করবো। দেখুন এখান থেকে ওকে ক্লিক করা হয়ে গেছে। এবার এটা হয়ে যাওয়ার পরে এই উইন্ডোটা কী করবো, আমরা এই উইন্ডোটা কেটে দেবো। এই উইন্ডোটা কেটে দেওয়ার পরে দেখুন এখানে এই একই নামে দুটো সেকেন্ড দুটো, তাহলে জানবো কী করে কোনটা আমি করলাম। তাহলে এখানে মাউস পয়েন্টটা নিয়ে যাবো, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন উপরে লেখা আছে জেপিজি ফাইল, আর এখানে লেখা আছে এটা পিএনজি। তার মানে এটা আমার আগের ইমেজ। তাহলে এই ইমেজটা আমরা কী করবো, ডিলিট করবো, নাহলে কনফিউজ হয়ে যাবো। এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এইটা আমরা এবার ফাইলটাকে এসইও করবো। এটা ফাইলটাকে এসইও করার জন্য প্রথমে এইটা কোথায় দেখুন রাইট বাটন, আমাদের মাউসের লেফট বাটন আর রাইট বাটন এখানে মাউস পয়েন্টটা নিয়ে আসার রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সবার নিচে দেখবেন, সবার নিচে প্রপার্টিস লেখা, প্রপার্টিসের উপর ক্লিক করবেন। দেখুন আবার একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডোটা একটু এদিকে নিয়ে আসে সুবিধা হবে, যাতে উইন্ডোটা আসার পরে গেল দেখি 1 মিনিট দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ এইবার এসে প্রপার্টিস, এই যে নিচে দেখুন প্রপার্টিসে ক্লিক করবো। এইবার দেখুন অনেকগুলো অপশানে চলেছে। এখান থেকে যাবো আমরা ডিটেলসে যাওয়ার। এইবার দেখেন একটা জিনিস আছে, এখানে অনেকগুলো অপশান আছে, টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, মানে ওই যে আপনার যে ব্র্যান্ড, ওই যে আপনার যে ব্লগ, ওই রিলেটেড বিভিন্ন কথা এর বিভিন্ন জায়গায় বসাতে হবে। তাহলে কী করতে হবে, এই যে টাইটেল মানে আপনার যে ব্লগে যেই নামটা ঠিক করেছেন ভেবেছেন সেই নামটাই এখানে দেবেন, ঠিক আছে। সেই নামটা এখানে দেবো, সেই নামটা বা আপনার যে ব্র্যান্ড নেম বা আপনার যে ফেসবুকের যেই নামের তথ্য, যে মানে অনলাইন যেমন একটা জিনিস কি একই নাম সব জায়গায় রাখতে হবে। ধরুন যেই নামে আপনার ফেসবুক পেজ, যেই নামেই সেই ফেসবুক পেজের নামেই আপনার ইউজার নেম, সেই নামেই ইউটিউবের চ্যানেল, সেই নামেই ইউটিউবের হ্যান্ডেল, সেই নামেই সাব ব্লগিংয়ের, সেই নামেই বিভিন্ন W-Open0 যে ওয়েবসাইটগুলো ইউজার নেম সব একই নামে হবে। সেই নামটাই এখানে বসাতে হবে, বুঝতে পেরেছেন। একই নাম যেন চেনে না হয়, তাহলে কিন্তু অসুবিধা, তাহলে গুগল কনফিউজ হয়ে যাবে। একই নাম রাখলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই সব ব্যক্তি একজন, তাহলে ওই নামে সার্চ করলে গুগলে আপনারা দেখা যাবে। তো এখানে লিখে দিলাম, নিচে বসাবো। নিচে কি বসাবো, নিচে দেখো ডিজিটাল ফায়ার, এখানে আবার এই জিনিসটাই দিয়ে দেবো। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে রেটিং তো সবাই আমরা 5টাই দিয়ে দেবো, 5 রেটিং দিয়ে দেবো। ট্যাগ মানে কি, আমরা যেরকম ইউটিউব চ্যানেলে ট্যাগ দিই না, যে একটা ভিডিওর সাথে ট্যাগ মানে কি,
সেম একটা ধরুন একটা বিষয় ভিডিও সেই রিলেটেড কথাগুলো যার সাথে ওর সাথে ম্যাচ করে সেই রিলেটেড কিছু কথা এখানে বসাতে হবে। ধরুন আমি যদি লিখি যে ফেসবুক মার্কেটিং, তাহলে ফেসবুক মার্কেটিং রিলেটেড কী কথা, ফেসবুক অ্যাড, ফেসবুক ক্যাম্পেইন, এরকম রিলেটেড কথা, মানে যাতে গুগল বুঝে যায় যে এই রিলেটেড কথা সার্চ করলে যাতে সেই কথা সেই এই ইউটিউব ভিডিওটা সামনে আসে, মানে ইউটিউব বুঝে যাবে যে আপনি চান যে হ্যাঁ ওই কথার মানুষগুলো এই ভিডিওটা তাদেরও দরকার হবে। এইটা যে ট্যাগ, এই ট্যাগটা তাকে সেই জিনিসটা এখানে বসাতে হবে। এটা তাহলে আমার যে মানে এই যে সাবডোমেনটা কিসের বিষয় তৈরি করছে, ডিজিটাল মার্কেটিং, অনলাইন আর্নিং, তারপর আমাদের ধরুন লিঙ্ক বিল্ডিং, অনলাইনে যত ধরনের ছোটো ছোটো স্কিল আছে সেই সব বিষয় আমি তৈরি করতে, তাহলে আমার এখানে ট্যাগগুলো সেই সব বিষয় বসাতে হবে যাতে সেই সব বিষয় নিয়ে কেউ যদি সার্চ করে আমার এই জিনিসটা তার কাছে চলে যায়। বুঝতে পারছেন? এবার তাহলে সেইটা বসানোর জন্য প্রথমে এখানে ট্যাগে কী বসে, এই নামটাই আগে প্রথমে একবার বসিয়ে নিই। বসিয়ে নেওয়ার পরে এখানে কী লিখবো, কমা দেবো, কমা দিয়ে দিই, ভালো করে লিখুন, কমা দেবো, কমা দেওয়ার পরে লিখে দেবো ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল মার্কেটিং, MARKETING, ডিজিটাল মার্কেটিং, এটা লিখবো। লেখার পরে আবার কমা দেবো, কমা দেওয়ার পরে কী লিখবো, আর কি কার দরকার হতে পারে এই চ্যানেলটা, তারপর দরকার হতে পারে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, আর কার হতে পারে ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, দরকার হবে আর কার যে ইউটিউব, আর কে হতে হবে যে ইউটিউব এসে সার্চ করবে তার কাছে জানা যায়, তাহলে সেই জিনিসটা লিখবো। ভিডিওস আর কার কাছে কে কে সার্চ করবে, যে ফেসবুক মার্কেটিংয়ে সার্চ করবে তার কাছেও যেন আমার ভিডিওটা যায়, বা ফেসবুক মার্কেটিং, তাহলে লিখবো, কমা দেবো, কমা দেওয়ার পরে ফেসবুক MARKETING, ফেসবুক মার্কেটিং। এরকম আরও অনেক কথা লিখতে হবে, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কোরা মার্কেটিং, টামলার মার্কেটিং, আরও অনেক কথা, যেরকম এরকম অনেকগুলো মানে ট্যাগ আরও বেশি দেবেন। আমি সময়ের জন্য অল্প কিছু দিলাম আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? এরকম অনেকগুলো ট্যাগ দেবেন, মিনিমাম 10-12টা দেবেন। এই নিচেও কমেন্টও তাই দেবেন, কমেন্টও তাই। আমি এটা কপি করি যাতে আমার এখন সময় নেই অত, বুঝতে, এখানে কপি করে এটা বসে দিই, এখানে ভিন্ন ট্যাগ দেবেন, মানে এখানে ধরো 10টা দিলেন, এখানে 10টা দিলেন, ভিন্ন হয়ে গেলে সুবিধা হলো কি, তাহলে সেই বেশি দিতে পারবেন, আমি একই যদি দিয়ে লাভ হলো, কিন্তু আমি এটা কপি করে দিয়ে দিলাম। দিয়ে ধরুন আরও কিছু লিখে দিই, টামলার মার্কেটিং, এখানে লিখে দিই কমা, কমা দিয়ে দেখে লিখে দিই টামলা মার্কেট, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে নিচে এটা বাইরে একটা ক্লিক করো, বাইরে একটা ক্লিক করে দেখেন এখানে কি লেখা আছে, অথর, মানে এখানে কোন নামটা দেবেন যেটা যেটা আপনার ব্র্যান্ড নাম হবে। ধরুন আমার একটা ব্র্যান্ড নেম আছে অমুক, সেই ব্র্যান্ড নেমটা কার, কোনো একজন ব্যক্তির আন্ডারে, তাহলে এখানে সেই ব্যক্তিটার নাম দেবেন। বা আপনি যদি মেন টার্গেট হয় যে ইউটিউব চ্যানেল, যে আমার সমস্ত কিছু টার্গেট ইউটিউব চ্যানেলে, যে সেই রিলেটেড অনলাইনে আমি ব্র্যান্ডিং করবো, আর ইউটিউব চ্যানেল সব সোর্সগুলো ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের নাম দেবেন। তাই এখানে নামটা আমি ধরুন এইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা আমার যদি ব্র্যান্ড নেম ধরুন এইটা, তাহলে এখানে কপি করলাম, কপি করে এইটাই আমি দিয়ে দিলাম, মানে এই নামে সার্চ করলেই যাতে এইটা সব তার কাছে চলে যায়, যে ঠিক আছে? এবার এখানে টেকেন, এইবার নিচে চলে যাব, এখানে আর তেমন কিছু নেই, আমাদের ক্যামেরা মেকার এখানেও দিয়ে দিতে পারে, যেখানে বসানোর জায়গা থাকবে সেখানেই দিয়ে দেবো, বুঝতে পেরেছেন? এই যে এখানেও দিয়ে দিই, এখানে দিয়ে দিই, যেখানে যেখানে আসে যাতে বুঝে যায়। এবার উপরে যাব, এই দেখুন আবার চলে, মাঝে মাঝে ছেড়ে দেয়, বুঝতে পারছেন? এই মাঝে মাঝে হতে যায় না, ডিস্টার্ব করে খুবই। এবার আমরা নিচে যাব, নিচে যেয়ে কী করবো, নিচে যে অ্যাপ্লাইতে ক্লিক, মানে অ্যাপ্লাই, এইটা মাঝে মাঝে হতে চায় না, অ্যাপ্লাইতে ক্লিক করবো, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। এই জিনিসটাকে দেখে নেবো হয়েছে কিনা, কারণ আমরা মাঝে মাঝে করলাম, কিন্তু মাঝে মাঝে কী হয়, এটা করার পরও হয় না, তাহলে আমরা আবার চেক করবো যে হয়েছে কিনা। এটা রাইট বাটন ক্লিক করবো, হলো না, দেখি রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে প্রপার্টিস, দেখি প্রপার্টিসে ক্লিক করবো, দেখি হয়েছে কিনা। এই দেখেন হয়েছে, আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এই যে দেখছেন, এই রিয়েল ফায়ার দেখেছেন, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব মোটামুটি হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে ডিজিটাল ফায়ার, এটা সব হয়ে গেছে। এবার আমরা ওকে চিপ দিই, তার মানে এটা আমাদের কমপ্লিট, হয়ে গেল। এবার কি করব, আমরা এটা ওইখানে টামলার যে পেজে সেখানে আমরা সেট করবো। তাহলে কোথায় চলে যাই, এই যে এবার এখানটা, এই যে মাউস পয়েন্টটা এখানে আমি বসাবো। কী করে বসাবো, তার জন্য এই যে দেখুন আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করুন, হেডার ইমেজ মানে কি, এই হেডার ইমেজ মানেই এখানে হেডার ইমেজ লেখা আছে, কোনো জায়গায় কভার ইমেজ থাকবে, কোনো জায়গা কভার ফটো থাকবে, এক এক জায়গায় এক এক নাম। এখানে লেখা আছে হেডার ইমেজ, মানে হেডার মানে টপের ইমেজ, ঠিক আছে? এইবার এই জায়গায় মাউস, এই যে দেখেন এইখানে মাউস থাকলে একটা তীরের মতো, এই জায়গাটা নিয়ে আসলে একটা হাতের মতো, তার মানে এখানে ক্লিকের জায়গা আছে, ভিতরে ক্লিকেবল অপশন। তাহলে এখানে ক্লিক করলে একটু হাত দেওয়া, ক্লিক করে দেখলে আপনার এইটা খুলে যাবে।
খুলে যাওয়ার পরে এটা সিলেক্ট করবেন, যেই ইমেজটা এখানে বসাবেন, সিলেক্ট করার পরে এই যে ওপেনে ক্লিক করবেন, ক্লিক করে কিছুক্ষণ দাঁড়াবেন। এখানে দেখছেন একটু পপ হচ্ছে, এইবার দেখেন ডিজিটাল ফায়ার আপনার এটা সেট হয়ে গেল। এবার কি করতে হবে, এবার করতে হবে কি অ্যাবিটার মানে এখানে ওই যে কি বললাম এক জায়গায় এক নাম, এখানে অ্যাবিটার কোথাও প্রোফাইল পিক, কোথাও প্রোফাইল পিকচার, কোথাও প্রোফাইল ফটো, এক জায়গায় এক নাম থাকে, ঠিক আছে। এই যে অ্যাবিটার মানে ওই প্রোফাইল পিকচার, তাহলে অ্যাবিটারে ক্লিক করো। তাহলে আগে প্রোফাইল পিকচারে তৈরি করে নিতে হবে। তাহলে বানাবো কী করে, আগে প্রোফাইল পিকচার তৈরি করি একটা, সেম প্রোফাইল পিকচার তৈরি করার জন্য পিকচারে যাই কোনটা দিয়ে তৈরি করি দেখি, এইটা দিয়ে তৈরি করবো, ঠিক আছে। এইটা দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করবো, তাহলে এইটাতে প্রোফাইল পিকচার তৈরি করবো। তাহলে আগে একটা প্রোফাইল পিক এখানে এই ডান সাইডে একটা ট্যাপ খুলে নিয়ে এখানে কি লিখবো, প্রোফাইল পিকচার মেকার, PROFILE, প্রোফাইল পিকচার মেকার নাম্বার ভুল হয় না। এই প্রথম পয়েন্টটা দেখেন, ফ্রি প্রোফাইল পিকচার মেকার যে ফর ইউর পিপিটি, এইখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেখছেন এখানে কি আছে, আপলোড ইমেজ, দেখেন কি লেখা আছে আপলোড। দেখছেন ভালো করে লক্ষ্য, এই ওয়েবসাইটটা ভালো করে মনে রেখে দেবেন। এই ওয়েবসাইটে প্রোফাইল পিকচার বানানোর জন্য খুবই সুন্দর হয়, দেখছেন এরকম হবে আপনারটাও। তাহলে এখানে কি করব, আপলোড ইমেজ মানে যেই ফটোটা তৈরি করব, তাহলে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে কোনটা তৈরি করব, এই যে আগে আমি বানিয়েছিলাম, তা আপনাদের আবার দেখাচ্ছি বানিয়ে। কোথায় গেল ফটোটা, কোথায় গেল পিকচার, হ্যাঁ এই যে এটা এখানে বসানোর পরে একটু ওয়েট করুন, দাঁড়ান। হ্যাঁ চলে এসছে জেনারেটিং প্রোফাইল পিকচার, হ্যাঁ চলে এসছে। এইবার দেখেন কোনটা নেই, এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো আমাদের সিলেক্ট করতে হবে। ধরুন কোনটা নিই, এইটা নিচ্ছে, এইটা পছন্দ আছে। এই অপশানটা ক্লিক করে এডিট করতে পারবো। আর এই অপশানে এই যে আরও নিচের দিকে আরও চিহ্নটা ক্লিক করলে ডাউনলোড হবে। আর এখানে ক্লিক করে দেখুন এডিট প্রোফাইল পিকচার, এখানে লেখা আছে দেখুন ডাউনলোড প্রোফাইল পিকচার। তার আমরা আগে এডিট করি, এখানে ক্লিক করে এই পিকচারটা একটু মাঝখানে একটু নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পরে এই যে এখানে আরও অনেক অপশান আছে, সেগুলো আমার পরে দেখাবো। আপনার এই প্রোফাইল পিকের নিয়ে একটা ভিডিও তৈরি করবো, সেখানে এইটার সম্বন্ধে পুরো ভালো করে বিস্তারিত আপনাদের জানাবো, ঠিক আছে। তাহলে এইটাকে প্রোফাইল পিকটা নিয়ে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সেভে ক্লিক করবে, ডাউনলোড সেভে ক্লিক করে চলে গেল। এনিওয়ান ইউজিং দিস ডিভাইস ক্যান সি দ্য ডাউনলোড ফাইল, হ্যাঁ ঠিক আছে চলে এসছে। ডাউনলোডে ক্লিক করব, ডকুমেন্ট ডাউনলোডে ক্লিক করে এই দেখুন প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটাও সেরকম ফাইল ইস্যু, মানে ওই যেই কথাগুলো দিয়ে একটু আগে আপনাদের কভার ফটো ফাইল ইস্যু করে দেখলাম সেরকম করতে হবে। তাহলে একটু আমি তাড়াতাড়ি একটু করে নিচ্ছি, আপনারা ভালোভাবে করবেন, ঠিক আছে। এই যে ডিটেলসে যাব, ডিটেলসে এইটাও আবার তাই সেম কেস। এটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ওপেন উইথে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করে ফাইলে ক্লিক করে ফরম্যাটটা চেঞ্জ করবো, বুঝতে পারছেন। ফরম্যাট না চেঞ্জ করলে ওই ডিটেলসের অপশানটা আসে না আর কি। তাহলে সেভ অ্যাসে ক্লিক করে জেপিজিতে ক্লিক করার পরে দেখেন নতুন এসেছে। তারপর আমরা ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পরে ওকে চলে গেলে এইবার এই ফর্মটা আবার কেটে দেওয়ার পর দেখেন এই একটা পিকচার, তাহলে আমরা কোনটা বুঝবো, এটা জেপিজি আর এটা কি আছে, এটা পিএনজি। তাহলে এটা আমার আগের, তাহলে এটা ডিলিট করে দিই। তাহলে এইটা আমরা বসাবো, তাহলে এটা আমরা একটু ফাইল এসে করে নিই, চলেন। তাহলে প্রপার্টিসের থেকে এখানে দেখেন ডিটেলস আছে, ডিটেলসে ক্লিক করার পর এই যে আবার টাইটেলে দেখি কি আছে, হ্যাঁ এটা দিয়ে দিই, আবার এই নামটা দিয়ে দিই, এখানেও দিয়ে দিই ট্যাগে এই জিনিসটা প্রথম বসাবো। তারপর এই যে লেখা আছে দেখছি না, ওই মাউসের মধ্যে সেভ হয়ে গেছে। তাহলে এটা আমরা এখানে ক্লিক করে দেবো, হয়ে গেল। ক্লিক করে এটা কপি করে কমেন্টেও একটু ভিন্ন দেবেন, বুঝতে পারছি, একই দেবেন, এইটা 10টা দেবেন, এইটা 10টা দেবেন, একই হবে না, আলাদা হলে কি ভালো হবে। তাহলে আপনার 20টা হয়ে যাবে। এটা এবার ক্লিক করার পরে এইখানে অথরে ওই নামটা দিয়ে দিই, কপি করলাম। এখানে এই অপশানটা আরেকটা অপশান আসছে না, আরেকটা অপশানে থাকে লিঙ্ক দেওয়ার, সেটা এখানে আসছে না, যেটা আসবে আমি আপনাদের দেখে দেবো। সেখানে ইউটিউব চ্যানেল বা অন্য কোনো লিঙ্ক আপনারা বসা দিতে পারবেন। তাহলে এটা হয়ে গেল, এটা দেখে নিই। চেক করার পর কী করতে হবে, অ্যাপ্লাই করার পরে এবার ওকে ক্লিক করবো, ঠিক আছে। ওকে হওয়ার পরে এই জিনিসটা ফাইল হয়ে গেল। এবার আমরা এটা কেটে দেবো, এইবার ফাইল হয়ে গেল। দেখি হয়েছে কি না চেক করি, কোথায় গেল, ডাউনলোড কোনটা করলাম,
ও ফাইলটা এইটা রিনেম করতে হবে, আগে রিনেম করে নেবেন, আমার একটু ভুল হয়ে গেছে, এই যে রিনেম আগে করে নেবেন, এই রিনেমটা আগে করে নিয়ে পেস্ট, হ্যাঁ রিনেম করে নিলাম, হ্যাঁ রিনেম করে নিলাম। রিনেম করতে গেলে অনেকগুলো সমস্যা চলে আসে, রিনেম, হ্যাঁ এবার ফাইলটা আমি রিনেম করে নিই, ফাইলটা আমরা একটু ভুলে গেছিলো, ফাইলটা নিয়ে এটা কেটে দেবো, কেটে দেবো বাই দিকে একটা ক্লিক করবো, দেখেন ফাইলটা রিনেম হয়ে গেল। এবার এই জিনিসটা ওখানে বসাতে হবে, কী করে বসাবো, তাহলে এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা আগে টামলারটা নিয়ে এসে, কোথায় গেলো টামলার, এই যে টামলার, টামলার নিয়ে এসে এখানে দেখো এই যে হেডার ইমেজ, কী বলেছিলাম হেডার ইমেজে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে চুজ এ ফটো, চুজ এ ফটো ক্লিক করে ওইখানে নিয়ে যাবো, ওইখানে নিয়ে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবো, এই যে এইটা আমরা বসাবো, এইটা এখানে ক্লিক করবো, প্রোফাইল পিকচার এখানে ভুল হয়ে গেল, একটু দাঁড়ান 1 মিনিট, একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, কী করা যায়, এটার ইমেজটা আবার বসে দিই, এটা চুজ এ ফটো, একটু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দাঁড়া অ্যাবিটারটা আগে ক্লোজ করি, আগে অ্যাবিটারটা বসে দিই, ওইটা ডিলিট হয়ে গেছে, অ্যাবিটার, অ্যাবিটারটা বসে দিই, এটা ওপেন, এটা অ্যাবিটার মানে প্রোফাইল পিকচার, এটা হয়ে গেলো, এবার এইটা আমি চেঞ্জ করবো, এটা চেঞ্জ করে দিয়েছি, দাঁড়ান এটার ইমেজটা কোথায় গেল, আমার এটা ডিলিট হয়ে গেছে, তাই কারণে একটু ডাউনলোড করে নিচ্ছি আর একটা, আপনারা কী করবেন এটা, হ্যাঁ ঠিক আছে, এবার এখানে হেডার ইমেজটা চেঞ্জ করবো, চুজ হেডার ইমেজ, মানে এটা ডিলিট হয়ে গেছে ভুল করে, তাহলে আমরা আবার এটা, ঠিক আছে ওপেন হেডার ইমেজ, দেখেন চলে এসছে, আমাদের হেডার ইমেজ চলে এসছে, এটা চলে এসছে, এবার কি আছে এখানে শেপ, এই যে আমাদের ইমেজের অ্যাবিটারের যে সাইজ, এটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে এটা চেঞ্জ করতে পারবো যদি চাই আমরা, তার জন্য এটা শেপ গোল হবে চাকোনা হবে, নিচে যায় টাইটেল, টাইটেল ফন্ট মানে এই যে টাইটেলের ফন্টটা আমরা চেঞ্জ করতে পারবো, তারপর এখানে আরও এখানে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে আরগুলো অপশান আছে, এই যে এইখানে কোনটা আপনার পছন্দ সেটা এখান থেকে ধরুন এটা, এটা ঠিক আছে যেটা আপনার পছন্দ এখানে রেখে দেবেন, আমরা বাইরে দিয়ে ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখানে সাদা আছে, মানে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা আছে, এই সাদাই থাক, টাইটেল কালার, টাইটেল কালার মানে এই যে টাইটেলের এই কালারটাও যদি আমরা চাই চেঞ্জ করতে পারবো, নিচে যাই আরও অ্যাসেন্ট কালার, এটা এইটা হচ্ছে এই যে উপরে যে এই যে লেখাগুলো এই কালারটা হচ্ছে এইটার, তারপর শো হেডার ইমেজ, এইখানে শো হেডার ইমেজ একটু ক্লিক করে দেখে, শো হেডার ইমেজ মানে এটা যদি ক্লিক করি হেডার ইমেজটা বন্ধ হয়ে গেল, আবার যদি ক্লিক করি হেডার ইমেজটা চলে আসবে, তারপর হচ্ছে স্ক্র্যাচ ইমেজ, এইটা যদি ক্লিক করে দেখে নেবেন তাহলে বুঝতে, দেখছেন এটা এই যে এটা ক্লিক করে একটু অন্যরকম হয়ে যাচ্ছে ডিজাইন, আবার ক্লিক করে আগে যেমন ছিল তেমনই, শো অ্যাবিটার মানে এই প্রোফাইল পিকচারটা, এখানে ঠিক এটা ক্লিক করে প্রোফাইল পিকচার চলে গেলো, আবার ক্লিক করে চলে আসবে, এরকম শো টাইটেল, যদি টাইটেল যদি না কেউ দেখবে না সেটা হয়ে যাবে, দেখেন এইভাবে। এবার শো ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমরা চাইলে অফ করে রাখতে পারি যে না কেউ ডিসক্রিপশন দেখবে না, ঠিক আছে এগুলো বিভিন্ন অপশান আছে, এবার নিচে দেবে, এখানে অতটা কাজের দরকার নেই, নিচে এগুলো অনেকগুলো আছে দেখে নেবেন, এগুলো এলনেট স্ক্রল এগুলো খুব একটা লাগে না, এর সবথেকে বেশি যেটা দরকার লাগে সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক আইডি কী করে অ্যাড করতে হয় সেটা পরে দেখে নেবো, এইবার আছে অ্যাড পেজে ক্লিক করব, নতুন পেজ মানে অ্যাড পেজ মানে কি, ধরুন এই যে পেজ আছে যতগুলো অপশান আছে, এখানে যদি নতুন কোনো পেজ তৈরি করতে হয় তাহলে কী পেজ তৈরি করি, তাহলে আমরা একটা অ্যাবাউট মি পেজ তৈরি করি, ধরুন আমার সম্বন্ধে কিছু লেখা থাকবে, মানে এই পেজটার সম্বন্ধে কিছু লেখা থাকবে, তাহলে এখানে এই যে উপরে দেখুন আমার মাউস পয়েন্টার লক্ষ্য করুন, উপরে লেখা আছে, এই যে মাউস পয়েন্টার লক্ষ্য করুন, এই যে অপশানটা এখানটা ইউআরএল সেট করে, মানে ওই যেই কথাটা লিখবো তার একটা ইউআরএল তৈরি করতে হবে, এই যে এই অপশানে একটা ইউআরএল দিতে হবে, তাহলে কেটে দিই, ইউআরএল দিয়ে কী পেজ আমরা বানাবো অ্যাবাউট মি, তাহলে ইউআরএলটা অ্যাবাউট মি মানে এই digitalfar@digitalfar.com digitalfar.tumblr.com, তারপর ইউআরএলটা কী দেবো আমরা, ইউআরএলটা দেবো হচ্ছে আমরা অ্যাবাউট মি, এ এ বি ও ইউ টি অ্যাবাউট মি, ইউআরএলটা দেবো অ্যাবাউট মি, নিচে কী দেবো পেজের নামকে ওই যে যেটা পেজের নাম ঠিক করবো সেইটাই আমরা ইউআরএল দেবো, ঠিক আছে যেটা পেজের নাম দেবো সেটা ইউআরএল ঠিক হবে, তাহলে পেজের নামটা দিয়ে দিই বি ও ইউ টি অ্যাবাউট মি পেজের নাম দিয়ে দিলাম অ্যাবাউট মি, এবার এই পেজ সম্বন্ধে কিছু লিখতে হবে, ধরুন এখানে কিছু লিখলাম যে
ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম, ধরুন লিখলাম, ধরুন এখানে লিখে নিয়ে আসি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখানে ক্লিক করুন, কপি, ধরুন এখানে লিখলাম, আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখাচ্ছি, পরে আমরা যখন কন্টেন্ট রাইটিং শিখবো তখন এইটা ভালো করে লিখবো, ঠিক আছে। এটা ক্লিক করলাম, এবার ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এবার কিছু ডেটা নিয়ে আসি, কপি করি, দাঁড়ান একটু 1 মিনিট দাঁড়ান, একটা ব্লগিং কোনো একটা সাইট খুলে নিই, একটু একটু খুলে নিই, দাঁড়ান 1 মিনিট, কপি করি, এখানে আসলাম, এখানে পেস্ট করে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কী আনা না এইসব বিষয় একটু কিছু লেখা, ঠিক আছে। এইটা আমি যখন কন্টেন্ট রাইটিং শিখবো তখন ভালো করে দেখাবো। এটা লিখে দিলাম, এবার এই লেখার মধ্যে ধরুন আপনি কি করবেন, কোনো একটা লিঙ্ক দিতে চান, তাহলে কি করতে হবে, লিঙ্ক দেওয়ার জন্য এবার এই লেখাটা ধরুন একটু বড় এই লেখাটা এই এই যে দাঁড়ান 1 মিনিট, কোথায় গেল, এই লেখাটা ধরুন একটু বোল্ড করে দেবেন, এই লেখা ধরুন একটু বোল্ড করে দিলেন, ঠিক আছে। এটা নর্মাল থাকলে উপরটা বোল্ড করে দিয়ে উপরটা ধরুন আর একটু কী করবেন, উপরটা একটু, ঠিক আছে, একটু করে দিলেন। তারপর ধরুন একটা যে কোনো লিঙ্ক এখানে দিতে চান, তাহলে কী করবে, এই যে ধরুন ডিজিটাল মার্কেটিং কি, সেইটা আপনি এখানে একটা ডিফল্ট লিঙ্ক তৈরি করবেন। তাহলে কী করবে, এই লিঙ্কটার মধ্যে, এই কথাটার মধ্যে একটা লিঙ্ক ঢুকিয়ে দিতে হবে। কী করে দেওয়া যায়, তাহলে এইটা ক্লিক করে, এই যে দেখুন আমি মাউসটা কী করে করলাম, মাউসটা এখানে ধরে এরকম আস্তে টান দিয়ে দেবে, একটা কালার হয়ে যাবে, কালার হওয়ার পরে এই উপরে দেখুন একটা লেখা আছে, এই যে মাউসটা নিয়ে গেলাম ইনসার্ট লিঙ্ক বা এডিট লিঙ্ক, তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে দেখেন লিঙ্ক ইউআরএল, মানে এখানে লিঙ্কটা দিতে হবে। তাহলে একটা লিঙ্ক আমরা নিয়ে আসি, দাঁড়ান 1 মিনিট, একটা লিঙ্ক নিয়ে আসি, একটা লিঙ্ক আমি নিয়ে আসি আমার, এই যে লিঙ্ক নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে লিঙ্কটা দিয়ে দেবো, বেস্ট, লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে কি আছে, টাইটেল অপশনটা, টাইটেলটা এখন দেবো না, পরে দিতে পারবো। এখানে কি লেখা আছে, ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, মানে কি এই লিঙ্কটা, এইখানটা, এই জায়গাটা যদি কেউ ক্লিক করে আপনার ওই লিঙ্কটাকে নতুন উইন্ডোতে খুলে চালু হবে না, সেইখানে স্ক্রল করে চালাবে, তো নতুন উইন্ডোতে খুলে যে ভিউয়ার তার একটু সুবিধা হয়, তাহলে তারা তার জন্য করি। তাহলে এখানে ক্লিক করি, ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দেখেন মাসটা নিয়ে এইটা হয়ে গেলো, ঠিক আছে। এইবার হয়ে গেলে এইবার নিচে যাই, এইবার কি করতে হবে, এইখানে আরেকটা জিনিস কাজ আছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করুন আমার মাউসটা, এই যে মাউসটা লক্ষ্য, এই যে আমার মাউসটা লক্ষ্য করুন, এই যে এখানে একটা দেখুন আবছাভাবে একটা জিনিস লেখা আছে, শো লিঙ্ক টু দিস পেজ, শো এ লিঙ্ক ইন দিস পেজ, মানে এখানে যদি ক্লিক না করি তাহলে এই যে কথাগুলো, এই লিঙ্কটা এখানে শোই করবে না, তাহলে এখানে ক্লিক করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে, তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক হয়ে গেল। এবার আমাদের কী করছে, আরও দুটো কাজ আছে, এখানে কী করতে হবে, এটা সেভ করতে হবে, মানে এই পুরো জিনিসগুলো কি সেভ করবো, তাহলে আমরা তার জন্য এখানে ক্লিক করতে হবে। প্রথমে আমরা সেভ করবো, সেভ করার পরে সেভ হয়ে গেলো। এবার কী করতে হবে, আপডেট প্রিভিউ, মানে এটা দেখার জন্য, মানে সেভ করে আমি এবার আপডেট করে দেবো, এটা এবার আপডেট করবো। আপডেট করার পরে এইবার সেভ ক্লিক করে দিলাম, আপডেট করার পরে সেভ হয়ে গেলে এবার এটা রাইট হয়। এইবার এখানে আরেকটা ভুল করে, আমার আগেরবার ভুল হয়ে গেছিলো, এই জন্য আপনাদের দেখাচ্ছি। এইবার আগে এক্সিট চেপে দিন, এই যে কাজটা হয়ে গেল, এইবার এই পুরো কাজটা যতগুলো কাজ আমরা করলাম, অ্যাবাউট মি পেজ, এইখানে যত, এই যে দেখুন অ্যাবাউট মি চলে এসেছে, ঠিক আছে। এইবার যত কাজ করলাম সব কাজটাকে সেভ করতে হবে। এই উপরে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই যে এই জায়গাটা আগে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, এই যে জায়গাটা আমার মাউস পয়েন্টটা দেখুন, ওইখানটাকে ক্লিক করতে হবে, ওখানটাকে ক্লিক করব, ক্লিক হয়ে গেল, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এইবার এক্সিট, এবার এক্সিটে ক্লিক করব, মাউস পয়েন্টার এক্সিটে ক্লিক করে দেখুন এই যে আপনার পেজটা এরকম হয়েছে। এইবার আগে আরও কিছু আছে দেখিয়ে নিই আগে আপনাদের, এই যে ডিজিটাল ফার, এইটা আপনার ইউজার নেম বা এটা ব্র্যান্ড নেম বা এটা পেজের নাম, যাই হোক, ইউআরএলটা দেখুন ভালো করে, এই যে ইউআরএল, এই ইউআরএলটা যাকেই দেবেন তার সেই এই পেজটা পেয়ে যাবে, বা এই রোলটা দিয়ে আপনি প্রমোশনও করতে পারেন, অন্য কিছু করতে পারেন, ঠিক আছে। এখান থেকে এই কাজগুলো হয়ে গেল, আগে পেজটা সেট আপ হয়ে গেল। এবার আমরা কি দেখব, এবার দেখব এডিস অ্যাপিয়ারেন্স, দেখি এখানে কি আছে দেখে নিই। এখান থেকে সেভ, এইটা তো হয়ে গেছে, ক্যান্সেল করে দিই। এইবার আমরা দেখব এইবার এই যে এই পেজটার আর কি অপশান আছে সেটা দেখব। তাহলে পোস্ট আছে, ফলোয়ার আছে, অ্যাক্টিভিটি, মানে এই পেজের আন্ডারে ধরুন আমার টামলার একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো সাবডোমেন, মানে অনেকগুলো ব্লগ থাকতে পারে, সেই প্রতিটা ব্লগে আলাদা আলাদা অপশান, সেই ব্লগের এই একটা পোস্ট, ঠিক আছে, সেই ব্লগটা মানে ডিজিটাল ফার আন্ডারে একটা পোস্ট, এই পোস্টে ক্লিক করব। এখানে এখনও পর্যন্ত কোনো পোস্ট তৈরি করা হয়নি, ঠিক আছে।
এখনও কোনো পোস্ট তৈরি করা হয়নি। তাহলে চলুন তাহলে কি করে পোস্ট করতে হয়, এই যে ডিজিটাল ফারে কি করে পোস্ট করতে হয় দেখুন, কি কি মাধ্যমে পোস্ট করা যায়। টেক্সট পোস্ট করতে পারবো, ফটো, কোটস, লিঙ্ক, চ্যাট, অডিও, ভিডিও। তাহলে আমরা টেক্সট একটা লিখে নিই, তাহলে টেক্সটে একটা ক্লিক করি, ক্লিক করার পরে একটা টেক্সট, এই টেক্সটটা আমরা কী করব চ্যাট জিপিটিতে লিখে আনবো। আপনারা যদি চ্যাট জিটিপি না জানেন তাহলে আপনি পরে একটা ভিডিও করে আপনাদের দিয়ে দেবো কী করে কন্টেন্ট তৈরি করতে হয়, সেই বিষয়ে পরে ক্লাস হয়। এখন আমি আপাতত নিয়ে আসছি একটা রেডিমেড তাড়াতাড়ি, ঠিক আছে। এটা ক্লিক করে আমি নিয়ে আসি, দাঁড়ান 1 মিনিট। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ক্লিক করব। আগে টাইটেলটা দিয়ে দিই, দাঁড়ান 1 মিনিট। কপি লিস্ট, 1 মিনিট ওয়েট করুন, নিয়ে আসি লেখাটা। এটা আমি আপাতত তাড়াতাড়ি নিয়ে আসলাম একটা লেখা। ডিজিটাল মার্কেটিং ইজ ক্রুশিয়াল ফর স্মল বিজনেস সার্ভিসেস, ঠিক আছে, নিয়ে আসলাম। ঠিক আছে, একটা পোস্ট হয়ে গেল। এখানে কি লেখা আছে নিচে লক্ষ্য করুন, এই একটা পোস্ট আমার লেখা হয়ে গেল। এবার নিচে লক্ষ্য করুন, নিচে লেখা আছে অ্যাড ট্যাগ টু হেল্প পিপল ফাইন্ড ইয়োর পোস্ট। ট্যাগ, এই যে কি বলছেন ট্যাগ, আপনার পছন্দ মতো ট্যাগ এখানে বসাতে হবে যাতে সবাই খুঁজে পায়। তাহলে কী লিখবো আমরা, কি লেখা আছে আমাকে ডিটেল, এই দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পোস্ট করেছেন সেই রিলেটেড ট্যাগ এরা এমনি সাজেস্ট করে। তো এখানে কী লেখা আছে ডিটেল মার্কেট, এটা দিয়ে দেবো। যেটা তারপর কী আছে ফেসবুক মার্কেট, হ্যাঁ যে ফেসবুক সার্চ করে তার কাছে যেন আমার এই কন্টেন্টটা যায় সেই কারণে আমরা লিখবো, লিখে দিলাম। তারপরে কিওয়ার্ড রিসার্চ, মানে কেউ যদি কিওয়ার্ড রিসার্চ বলে সার্চ করে তার কাছে যেন এই কন্টেন্টটা চলে যায়। তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে ইউটিউব এসইও ক্লিক করবো, তারপর লিঙ্ক বিল্ডিং, এরকম আরও কিছু ট্যাগ আমরা দিতে পারবো। এই ধরুন লিখে দিলাম, আমরা কি লিখে দিই এখানে ইউটিউব মার্কেটিং, ইউটিউব লিখে দিলাম, ইউটিউব লিখে দেয়। ঠিক আছে, এরকম কিছু লিখে দেবো। লিখে দেওয়ার পরে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে চলে আসে, ঠিক আছে, আমি দেখে দিলাম। এইবার কি করতে হবে এইটা, এইবার উপরে যাব সেটিংয়ে, দেখি কী লেখা সেটিং, কাস্টম ইউআরএল, এই পোস্টটাকে কাস্টম ইউআরএল চাল, এখানে এগুলো অতটা এই পোস্ট টেক্সট এডিটার, এটা অতটা ইম্পর্টেন্ট না, চলুন পরে দেখে নেবো, এটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এবার নিচের দিকে আসুন, কি লেখা আছে ফর এভরি ওয়ান, এখানে আগে কি মাউসটা নিয়ে গেলে দেখেন হাতের মতো হয়েছে, মাউসটা ক্লিক করি, এখানে কি লেখা আছে ফর এভরি ওয়ান মিউট ড্রাগ ইন্টু অ্যালকোহল এসে, এগুলো বলেন না, এদের কাছে ফর এভরি ওয়ান, সবার জন্য। মানে আপনার পোস্টটা যদি সেক্সুয়াল থিম বা এর মানে অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে সেগুলো তখন এগুলো অন করে দেয়। আমরা তো মার্কেটার, আমরা এইসব কোনোদিন করবো না, তো আমরা সেই জন্য এখানে এভরিওয়ানই থাকবে, এগুলো দরকার নেই করা কিছু, যেমন আছে তেমনই থাকবে। ক্লিক করার পরে এখানে পোস্ট লেখা আছে, পোস্টের যদি ক্লিক করি তাহলে আমার এখনই পোস্ট হয়ে যাবে, আমি করবো না, তাহলে কি করতে হবে, এই যে পাশে দেখুন একটা উইন্ডো আছে ড্রপডাউন, এখানে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। পোস্ট নাও, এখানে ক্লিক করে এখনই পোস্ট হয়ে যাবে। অ্যাড এ কুই, এটা মানে কিছু অ্যাড করে রাখার জন্য একটা নির্দিষ্ট ফোল্ডারে। সেভ ড্রাফট, ড্রাফট মানে আমি কবে করব জানি না ভাই, এখন লিখেছি রেখে দিলাম, আমি পরে করলে করতে পারি, সেটা হচ্ছে ড্রাফট। পোস্ট প্রাইভেটলি, তারপর পোস্ট শিডিউল, সবথেকে বেশি যেটা দরকার হবে পোস্ট শিডিউল। শিডিউল মানে ধরুন আমি চাচ্ছি যে আরও যে 2 মাস পরে আমি পোস্ট করব, এবার তখন তো আমার মনে থাকবে না, 2 মাস পরে সকালবেলা আমি পোস্ট করি, তখন তো মনে থাকবে না, তাহলে কী করতে হবে, তখন এটা শিডিউলে ক্লিক করি, কী করে শিডিউলে ক্লিক করলাম, দেখুন ভালো লাগে শিডিউল, তাহলে এখানে কী আছে 1/5/2024, মানে আজকে যেই তারিখ সেটা আমরা ধরুন এটা চেঞ্জ করবো, কবে চেঞ্জ করবো, ধরুন আমরা এটা 1/5 আছে, এইটা এখানে আমরা 6 এখানে 8 দিনে মানে 2 মাস পরে, 2 মাস পরে 2 মাস মানে 1/8/2024 এটা পোস্ট হবে। টাইমও সেট করতে হবে, ধরুন এখানে টাইম ধরুন না আমরা এই সময় পছন্দ হচ্ছে না, আমরা ধরুন 10টার সময় দেবো, যে 10:00 10টায় আমি পোস্ট করবো, এটা হয়ে গেল। এইবার এটা শিডিউল করে দিলাম, ধরুন ক্লিক করলাম, এই যে কী হলো লেখাটা পোস্ট শিডিউল টু, এটা শিডিউল হয়ে গেলো, এটা পোস্ট একটা শিডিউল হলো, মানে এই শিডিউলটা আমরা পরে দেখতে পারবো। এবার আরও কি একটা অপশান আছে দেখুন,
এইবার ধরুন আবার টেক্সে গেলাম, টেক্সে আরও অনেকগুলো কাজ আছে, একটু দেখে নিই। এখানে দেখুন, এখানে লেখা আছে ক্লিক করলে আপলোড ইমেজ, মানে ডাইরেক্ট ইমেজ আপলোড করে এখানে পোস্ট করতে পারে। ধরুন আপলোড ইমেজ, এবার তাহলে ইমেজের মাপ আমাদের জানতে হবে। এখানে কি লেখা আছে, ইউ ক্যান আপলোড আপ টু 30 ইমেজ ফাইল অ্যান্ড অ্যাড ওয়েব ইউআরএল, 30 ওয়েব ইউআরএল, তাহলে মিনিমাম 30টা ইমেজ একসঙ্গে আপলোড করতে। তাহলে আগে আমাদের জানতে হবে ইমেজের মাপটা কত, কী কে জানে, আমি তো জানি না। তাহলে কে জানে, গুগলে জিজ্ঞেস করবো টামলার পোস্ট ইমেজ সাইজ, টামলার দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট। লক্ষ্য করুন কী লিখলাম, টামলার, ভালো করে লক্ষ্য করুন, মানে সার্চ বারটা কী লিখলাম, টামলার পোস্ট ইমেজ সাইজ। আমি জানি না কত সাইজ, তাহলে গুগল জানে, তাহলে গুগলে এটা লিখের পরে এন্টার ক্লিক করে দেখেন লেখা আছে উই রিকমেন্ড ইমেজ বাই 500 পিক্সেল বাই 800 টল, 500 বাই 800, অ্যান্ড দিস এবার লার্জ ভার্সন আপ টু দ্য লার্জ ভার্সন ক্যান আপ টু 2800 পিক্সেলও, এত মোটামুটি ইমেজ এখানে টামলার, ঠিক আছে। টামলার আরও অনেক কিছু আপলোড করা যায় ইমেজ সাইজ। তাহলে টামলার ইমেজ সাইজ এখানে ক্লিক করে দেখি, টামলার ইমেজ সাইজ 2000 এখানে ক্লিক করেই দেখি চলে আসবে। ভালো করে লক্ষ্য করুন, এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখে নেব। প্রোফাইল ফটো, এইটা ফিড ডিসপ্লে ফটো, এইটা 1200 এত পিক্সেল। ব্যানার, এখানে দেখেন ব্যানার লেখা আছে, মানে এই যে 1280 বাই 1920, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজেই আমরা ফটো বিভিন্ন আপলোড করতে পারি। তাহলে কী আপলোড করে, ধরুন একটা ফটো ক্যানভা থেকে তৈরি করে নিই, কত আছে 1280 বাই 1920, 1280 বাই 1920 কপি করে নিই, কপি করে ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে গিয়ে ক্লিক করি এখানে, এই ক্যানভাতে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইন কোথায় গেলো, দাঁড়ান, হোমে ক্লিক করি, হোমে ক্লিক করে কাস্টম পেস্ট করে, দাঁড়ান আবার নিয়ে আসি লিখে 1280 বাই 1920, 1280 বাই 1920 ক্যানভায় আসি, 1280, 1280, দাঁড়ান 1 মিনিট, 1280, 1280, 1280 বাই 1920 পিক্সেল আছে, যেমন আছে ঠিক করে দেবো। এইবার ক্রিয়েটেড ডিজাইন ক্লিক করে এইটাই হচ্ছে ইমেজ সাইজ, দেখে নিলেন এই সাইজের কিছু। এবার ইমেজ গট ইট করে দাও, শেয়ার দিস ডিজাইন। এবার কিছু কি দেওয়া যায়, কিছু ইমেজ, এবার অনলাইন থেকে কিছু, ধরুন এই ইমেজটা আপলোড করলো, বা লিখে দিই ডিজাইন। 1 মিনিট দাঁড়ান, একটু ডিজাইন দেখে নিই। ধরো এই একটা ইমেজ আমরা তৈরি করলাম, ঠিক আছে। এবার এটা ডাউনলোড করে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করব, ডাউনলোড করে নিলাম। এই ডাউনলোড হয়ে গেল, ওকে ক্লিক করব, ওকে হয়ে গেলো। এইবার এখানে ক্লিক করব, এটা কেটে আবার আসি ডাউনলোডে, এই যে ডাউনলোডটা রাইট বাটন ক্লিক করব, রিনেমে করে নেব, রিনেম করে ওই যে কি বললাম, সব কিছু যত ইমেজ আপলোড করব সমস্ত কিছু ফাইল এসেও করে নিতে হবে, একবার ফাইল এসেও করে নিতে হবে, সমস্ত কিছু যত কিছু আমরা আপলোড করবো সব ফাইল এসেও করে নিতে হবে, কীভাবে, ঠিক আছে। সব কিছু ফাইল এসেও করে নিতে হবে, যত কিছু আপলোড সব কিছু যত ইমেজ আপলোড করে সব ফাইল এসেও করে নিতে হবে, এবার এটা হয়ে গেল। এবার এইটা এই যে ওয়ান লেখাটা কেন আসছে জানেন, দাঁড়ান এটা ফাইল এসে দেখে নিই, আগে প্রপার্টিজ আগে চেক করে নিই, ডিটেলস আসে না। তাই এটা আবার এটা ক্লিক করতে হবে, ক্লিক করার পরে শেয়ার ওপেন উইথ ক্লিক করে প্রিন্টে ক্লিক করে ফাইল থেকে ভালো করে লক্ষ্য করুন কোথায় যাচ্ছে, সেভ অ্যাজ, ফাইলে যেতে হবে, ফাইলে যেয়ে
সেভ অ্যাজ জেপিইজিতে কনভার্ট করতে হবে, কনভার্ট করে ওকে যার করে ওকে করতে হবে। এই হয়ে গেল। এবার এটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে এই দেখুন দুটো আসছে, এটা মাছটা নিয়ে যাবো কিছুক্ষণ ধরলে জেপিইজি, আর এইটা হচ্ছে কেটে দেবো। তাহলে এটা আমরা রাইট বাটন ক্লিক করবো, আগে রিনেম করতে হবে, রিনেমে ক্লিক করে এই জায়গার নামটা দিয়ে দেবো পেস্ট। এটা দেওয়ার পরে রাইট বাইরে ক্লিক করবো, বাইরে ক্লিক করবো, এখানে ডু ইউ ওয়ান্ট টু রিমেন আনটাইটেল ডিজাইন টু ডিজিটাল ফার, এই নামে কি সেট করতে না, এখানে ব্র্যাকেটে 2 আছে, 2 আছে কেন, মানে এই নামে দুটো ইমেজ আরও আছে সেই কারণে এখানে 2 দেখাচ্ছে। এইবার যদি এখানে ক্লিক করি এখানে 3 হয়ে যাবে, অন্য একটা সংখ্যা হয়ে যাবে, দেখছেন 2 হয়ে যাবে, মানে একটা আছে এই নামে সেই কারণে। তাহলে এইটা সবসময় একই নামে দুটো ফাইল হয় না, সেই কারণে এটা প্রবলেম হচ্ছে। তাহলে এইগুলো হয়তো আমার ডিলিট করে নিতে হবে, আর না এখানে একটা সংখ্যা বা অন্য কিছু দিয়ে দেবো, তো এটা অসুবিধা নেই, থাক 2 আছে বা এখানে এ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা ওই ডিলিট করে নিতে হবে, এটা কী করি ডিলিট, এটা ডিলিট। এইবার এটা দেখেন হয়ে যাবে, এটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে রিনেম করব, এবার ডিলিট করে এবার হয়ে যাবে, দেখেন ডিলিট করে কী করে হলো দেখেন, এই যে ক্লিক করে দেখেন হয়ে গেল, দেখছেন। এবার এটা আবার কী করবো, প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে দেখে যেমন করেছিলাম আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন আগে একটু ভিডিও থেকে। এখানে লিখবো, এখানে নিচেরটা কমেন্টে কিছু লিখে দেবো, ডিজিটাল মার্কেট এরকম কিছু লিখে দেবো, লিখে দেওয়ার পরে এখানে অথর এখানেও নামটা দিয়ে দেবো, এখানে নামটা দিয়ে দেবো, এখানে নামটা দিয়ে দেবো মোটামুটি। এবার মোটামুটি আরও নিচে কিছু অপশান আছে, ক্লিক করে এখানে ক্যামেরা মেকার, এখানে নামটা দিয়ে দেবো। এখানে লিঙ্কের অপশানটা আসছে না, যেটা আসবে সেটা আপনাদের বলে দেবো, যে লিঙ্কের অপশানটা এটা এখানে ক্লিক করো, ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে ক্লিক করার পরে এবার হয়ে গেল। এবার এই ইমেজটা আমরা পোস্ট করব, চলে আসলাম। এবার দেখি ক্যানভাতে কোথায় গেল টামলার। এইবার আপলোড ইমেজ ক্লিক করে সবগুলো ইমেজ এরকম ফাইল এসে করে দিই, এটা ক্লিক করে এখানে আপলোড করব, আপলোড করে দেখেন আপলোড করে এখানে একটা টাইটেল দিয়ে দেবো, এখানে একটা টাইটেল দিয়ে দেবো, দাঁড়ান এখানে কী লিখবো, ডিজিটাল সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। হ্যাঁ এখানে এখানে এটা ক্লিক করে দেবো, এখানে একটা পোস্টে এখানে কি লেখা যায়, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এই যে আমি এই কোনো একটা অপশান আছে দেখেন ভালো করে, এই কোনো একটা অপশান আছে দেখছেন, এই যে হাতে হাতে এমনি সময় কেমন থাকে হাতের মতো, আর এখানে নিয়ে গেলে দেখেন একটা মানে হাতটা ক্লিক করার অপশান হয়ে যায়। তাহলে এখানে একটা ক্লিক করে এখানে কি দেওয়া যাবে, এখানে একটা লিঙ্ক দিতে পারবো, এখানে কি দিয়ে দেবো, আমরা এই যে অডিয়েন্সগুলো কোথায় নিয়ে যেতে চাই, আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে নিয়ে যেতে সেখানে ক্লিক করো। তাহলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে লিস্টটা নিয়ে আসি তাহলে দেখেন এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে পেস্ট করে দিল, পেস্ট করে দিয়ে এখানে ডান ক্লিক করে দেখুন এবার এই যে হাতের মতো এখানে ক্লিক করেই ওই ইউটিউব চ্যানেলে চলে যায়, আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। এইখানে আর এইটা ক্লিক করে দেখি, এখানে অটো তার দরকার নেই, আপডেট ইমেজ ডিসক্রিপশন, এখানে ক্লিক করে ডিসক্রিপশন কিছু এই ইমেজ সম্বন্ধে কিছু ডিসক্রিপশন আমরা লিখে দিতে পারি, ধরুন আমি কি করতে পারি কি না করতে পারি বিভিন্ন বিষয় আমি একটু তাড়াতাড়ি লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে লেখা থাকলো, আমি একটু লেখাটা নিয়ে আসি, আপডেট ইমেজ ডিসক্রিপশন ধরুন লেখাটা কিছুটা নিয়ে আসি, কিছু ডিসক্রিপশন এখানে দিয়ে দেবো, ইমেজ রিলেটেড কিছু ডিসক্রিপশন দিয়ে দেবো, দিয়ে আপডেট করার পর আপডেট হয়ে গেলে এইবার এখানে দুটো এখানে এগুলো তো দেখিয়েছি আপনাদের একটু আগে, এখানে অতটা দরকার নেই, এখানে এবার এটা কি করব পোস্ট করে দেবো, অ্যাড অ্যাড দিস ট্যাগ দেওয়া হয়নি সেই কারণে পোস্টটা হয়নি, দেখুন এখানে ট্যাগগুলো দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক কিওয়ার্ড রিসার্চ, ফেসবুক মার্কেটিং, তারপর ইউটিউব এসইও, লিঙ্ক বিল্ডিং, এই যে ট্যাগ দিয়ে দিলাম, আরও দিতে পারবো। এইবার এখানে পোস্ট করলে দেখুন এই যে একটা পোস্ট হয়ে গেল, দেখছেন 1 মিনিট আগে একটা পোস্ট আমার নামে একটা পোস্ট হয়ে গেছে। এবার এই যে দেখুন এই যে দেখছেন একটা লেখা দেখাচ্ছে ইউটিউব, এই যে একটা তীর চিহ্ন, এখানে যদি ক্লিক করি তাহলে এই জিনিসগুলো সব আমাদের ওইখানে চলে যাবে, ঠিক আছে। এই সব আমার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট যা দেবো এখানে যদি ওয়েবসাইটে লিখে দিই ওয়েবসাইটে চলে যাবে, যে দেবো সেখানে চলে যাবে, ঠিক আছে।
আমাদের একটা এই ফটো পোস্ট করা হয়ে গেল, ফটো দিয়ে টেক্সট দিয়ে ফটো পোস্ট করা হয়ে গেল। এবার দেখবো কী করে কোটস মানে বিভিন্ন উক্তি, সেটা ওইটা আপনারা এতটা ইম্পর্টেন্ট না। কোটস বিভিন্ন ধরুন, আমি ধরুন একটা ডিজিটাল মার্কেটার, আপনি ধরুন একজন সেলার, আপনার সেই সম্বন্ধে কি জ্ঞান আছে, ধারণা আছে, তার সম্বন্ধে ভালো ভালো কোডগুলো লিখতে হবে, ঠিক আছে। এটা ক্লোজ করে এখানে যে কোনো কিছু লিখে পোস্ট করে দিলে হয়ে যাবে, ওই একই, এটা অতটা ইম্পর্টেন্ট না। এবার আরেকটা জিনিস আছে ডিসকাট, একটা জিনিস আছে লিঙ্ক। লিঙ্কটা মানে কি, লিঙ্কটে দেখাচ্ছি দা, এই যে লিঙ্ক ধরুন কোনো লিঙ্কে ধরুন কোনো আপনার ইউটিউব ভিডিও আছে বা কোনো ইউটিউব চ্যানেল আছে, সেই লিঙ্কগুলো মার্কেটিং করতে জানেন বা ব্যাকলিঙ্ক করতে, মানে যে ব্যাকলিঙ্ক করতে জানেন, সেইগুলো এখান থেকে করতে পারবেন। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে একটা লিঙ্ক নিয়ে আসি, লিঙ্ক নিয়ে আসি, ক্লিক করি, দাঁড়ান, এই যে একটা লিঙ্ক নিয়ে আসি, লিঙ্কটা এখানে দেবো, লিঙ্কটা বসানোর পরে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে ইনসার্টে কী করে কিছুক্ষণ দাঁড়ান, দেখুন আপনার ভিডিওটা চলে আসবে, দেখছেন হাউ টু চেঞ্জ ফেসবুক পেজ ইউজার নেম, এই যে মানে একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এটা এবার এখানে পোস্ট করলে পোস্ট হয়ে যাবে। এবার কি করতে হবে আমাদের, এবার কি করতে হবে আমাদের, এখানে এখানে এবার এখানে কিছু অ্যাড ট্যাগ টু পিপল ফাইন্ড দিস পোস্ট, এখানে কিছু ট্যাগ আমরা দিয়ে দেবো, এটা লিখে দিতে পারি, এটা লিখে দিতে পারি, এই যে কিওয়ার্ড যা যা আছে আপনারা পছন্দ, তো আপনার যে সার্ভিস সেই রিলেটেড দেবেন। আমার যেরকম ডিজিটাল মার্কেটিং বা অনলাইন আর্নিং বিষয়, সেই জন্য আমি এই পোস্টগুলো দিলাম, আপনি আপনার মতো দিয়ে দেবেন। ধরুন ফেসবুক অ্যাড, এখানে ধরুন ফেসবুক অ্যাড নাই তো, দেখে লিখে দিলাম ফেসবুক ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড, দেখুন দিয়ে দিলাম ফেসবুক অ্যাড। এরকম অনেকগুলো ট্যাগ, গুগল অ্যাড, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এরকম অনেক কিছু দিয়ে দেবেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যা তো মোটামুটি দিয়ে দেবেন কিছু। তারপর এখান থেকে কি আছে পোস্ট, এটা পোস্ট করে দিই, ঠিক আছে, এটা পোস্ট করে দিলাম, এই একটা পোস্ট হয়ে গেল, ঠিক আছে। এই পোস্টে ক্লিক করে কোথায় যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। এবার এটা হয়ে গেল। এবার কি করব আমরা, আরেকটা জিনিস, এবার আরেকটা জিনিস আছে চ্যাট। চ্যাট অতটা ইম্পর্টেন্ট না, এই যারা চ্যাট করার জন্য, আমি চ্যাট অতটা দরকার হয় না, এই জন্য এটা দেখালাম না। অডিও মানে কেউ অডিও, তারপরে এখানে ভিডিও, এই ভিডিওটা কি, এখানেও একটা জিনিস আছে, এখানে দেখেন একটা আছে আপলোড ভিডিও আর একটা অ্যাড ভিডিও ফ্রম ওয়েব। আপলোড ভিডিও মানে ধরুন আপনি এই আমরা যেমন ইউটিউবে ভিডিও আপলোড করি, এখানেও তেমন আপলোড করা যাবে, ঠিক আছে, এখানে তেমন ভিডিও আপলোড করা যাবে, এটা আপলোড করা যাবে। ততটা ইম্পর্টেন্ট, এখানে কী আছে, হ্যান্ড আপস ইউ ক্যান বি অনলি আপলোড ওয়ান ফাইল পার পোস্ট বাই ইউর ক্যান অ্যাড আপ টু 10 ইউএল। এখানে ক্লিক করে কী লেখা দেখাচ্ছে দেখি, যে কোনো একটা ভিডিও দেখি আছে, এখানে ভিডিও একটা আপলোড করে দিই, দাঁড়ান দেখাচ্ছে, অ্যাড ভিডিও, একটা ভিডিও আমি আপলোড করেই দেখাচ্ছি আপনাদের, এই যে একটা ভিডিও আপলোড করলাম। এখানে এই ভিডিওটা কী সম্বন্ধে, তার সম্বন্ধে কিছু লিখতে হবে, ঠিক আছে, কিছু লিখে দিলাম, লেখার পর এখানে কিছু ট্যাগ দিয়ে দেবো, এই যে আমাদের কিছু ট্যাগ দিয়ে দেবো, কিছু ট্যাগ দিয়ে দিলাম। ট্যাগ দেওয়ার পরে এবার কি করতে হবে আমাদের, কিছু ট্যাগ দেওয়ার পরে এবার এটা পোস্ট করে দিলাম, দেখি পোস্ট হয় নাকি, হ্যাঁ দেখি পোস্ট হয়েছে কিনা, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। এটা পোস্ট করে দিলাম। এবার কি আছে ভিডিও, এটা তো ভিডিওতে বুঝে গেলে, এবার কি আছে আরও কিছু জিনিস আছে, সেটা আমাদের দেখাচ্ছি। এবার হচ্ছে এইখানে, এবার আমার মার্কস পয়েন্টটা দেখুন, এখানে হচ্ছে ডিজিটাল ফার, এটা হচ্ছে ভিউ ব্লগ, তারপর হচ্ছে পোস্ট, দুটো পোস্ট করেছি। ফলোয়ার, এখানে কত ফলোয়ার আছে, আমি কাদের ফলো করেছি, 0 ফলোয়ার, এখনও সে তেমন ফলো করিনি, তাই জন্য দেখাচ্ছে না। হোমে চলে যাব, হোমে যাওয়ার পরে এইখানতে হোমে যাওয়ার পরে এবার ধরুন হোমে যাওয়ার, কোথায় গেল, ব্লগটা খুলে নিই আগে। ফলো ডিকোয়ার, এখানে কি কোনো পোস্ট সেভ আছে নাকি, টামলাবাজ ব্লগ সেটিং থেকে, এটা তো দেখেছি আপনাদের। হ্যাঁ, এইবার আমরা কোথায় যাব, এইবার আমরা এই অ্যাকাউন্টটা একটু ভালো করে দেখে নিই। এইবার ধরুন এটা এসে, এইবার আছে, আমরা দেখব কি করে হয়। ধরুন এই যে একটা কচ্ছপের ভিডিও, এখানে অনেকগুলো অপশান আছে, আগে এইবার অ্যাকাউন্টটা ভালো করে বুঝে নিই। অনেকগুলো অপশান আছে, ধরুন একে আমি ফলো করতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম, এটা ফলো হয়ে গেল। আর এইদিকে আছে একসঙ্গে 3টে ডট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কপি লিঙ্ক, মানে এই লিঙ্কটা কপি করে আমি পোস্ট করতে হবে। যদি কেউ আমাকে, যদি এই ভিডিওর মালিক পারমিশন দেয় যে প্রমোট করি, তাহলে এইখানে কী করো, লিঙ্কটা কপি করে প্রমোট করার জন্য। তারপর হচ্ছে এখানে সাজেস্ট কমিটি দেখলে রিপোর্ট দিচ্ছে, মানে এই পোস্টটা যদি আমার পছন্দ না হয় তাহলে পোস্ট করে রিপোর্ট করতে হবে, তাহলে এটা ব্লক। ধরুন আমার পছন্দ হলো না, বা এই ভিডিওটা আমার পছন্দ না, তাহলে ব্লক করবো, তার জন্য এটা। এবার আর নিচে কিছু অপশান আছে, দেখুন এখানে লেখা আছে নোটস, আর এখানে
এটা মাউসটা নিয়ে যাবেন, দেখেন শেয়ার, এখানে রিপ্লে, এখানে রিব্লক। রিব্লক মানে আমরা টুইটারে যেমন দেখো না রিটুইট, এখানে সেই রিটুইটটাই রিব্লক। রিব্লক মানে কি এনার পোস্টটাই আবার আমার প্রোফাইলে পোস্ট করব, ঠিক আছে। আর এখানে হচ্ছে লাভ মানে লাইক, তাহলে লাইক একটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে কী লেখা আছে রিব্লক, তাহলে রিব্লকে ক্লিক করি। রিব্লকে ক্লিক করে এই যে দেখেন ডিজিটাল ফার এইটা দেখা দিল। আমি কি এর সম্বন্ধে কিছু বলতে চাই? হ্যাঁ বলতে চাই, খুব সুন্দর, ভেরি নাইস। আমি কিছু বলতে চাই, ঠিক আছে, এরকম কিছু লিখে দিলাম যে খুব ভালো ভিডিও, এরকম কিছু লিখে দিলাম, নাইস নাইস কিছু লিখে দিলাম যে খুব সুন্দর লিখে দিলাম। লিখে দিয়ে এখানে রিব্লক করে দিলাম, রিব্লক হয়ে গেল, ঠিক আছে। এখানে কি রিপ্লাই মানে ইনার এসে কিছু কি রিপ্লাই দিতে চাই, হাই হাই লিখে দিলাম, আমরা একটা রিপ্লাই দিয়ে দিলাম। তারপর এখানে কি লেখা আছে, আরও কিছু অপশান আছে দেখুন। রিপ্লাই এখানে যে শেয়ার, যদি এই পোস্টটা শেয়ার করতে চাই তাহলে শেয়ার করতে পারবো, আমার অ্যাকাউন্টে শেয়ার করতে পারবো। আর আগে করলাম পোস্ট, রিব্লক পোস্ট, ঠিক আছে। এখানে একটা অপশান আছে। তারপর এখানে দেখেন, এখানে এই যে 407 লেখা আছে, এইটা ক্লিক করবো, দেখুন কি লেখা আছে, এই পোস্টটাতে কে কে লাইক করেছে, রিব্লক করেছে সব দেখুন এখানে প্রথমে আছে আমি, নাইস মানে কে লিখেছে ডিজিটাল ফায়ার 30 সেকেন্ড আগে। এখানে ক্লিক করতে হবে। দেখুন এইবার এদের যদি আমি পছন্দ কাউকে, ধরুন এই যে একটা অ্যাকাউন্ট, এনাকে যদি এই অ্যাকাউন্টের উপর ধরি তাহলে দেখাচ্ছে, এই অ্যাকাউন্টের উপর যদি ধরি দেখাচ্ছে, দেখুন কি দেখাচ্ছে, এখানে ফলো, এখানে কি দেখে নিতে হবে, এখানে এটা দিয়ে ক্লিক অ্যাক্টিভ রিপোর্ট, ওই তার অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভ করতে চাই বা কি এখানে ফলো করে দিই, দেখে এনে নিয়ে যাই, এই যে ফলো করে দিলাম, ঠিক আছে, এনাকে ফলো করে দিলাম। এবার এখানে আরও অনেকগুলো অপশান আছে। তারপর দেখুন এখানে যদি ক্লিক করি, ব্লক, রিব্লক, রিপোস্ট, এই যে ঠিক আছে, এই যে পোস্টটা করেছে তাকে আমি কি রিব্লক করতে জানি সেইটা, সেই সম্বন্ধে। তারপর এখানে ক্লিক করি, এই যে অনেক এদের যদি পছন্দ হয় এদের আমরা করতে পারি আর কি, মানে ফ্রেন্ডস রিকোয়েস্ট বা ফলো করতে পারি। এটা আনফলো, ধরুন এখানে ইনি ধরো কী করি, এনাকে ফলো করে দিলাম, এনাকে ধরো ফলো করলাম, হ্যাঁ ফলো হয়ে গেল। এবার এরকমভাবে আপনারা যার রিলেটেড কিছু ফলো করবেন। এখানে ডানদিকে লাভে এখানে লাইকে ক্লিক করুন, রিক্লিক করে কে লাইক করেছে দেখেন সব লেখা আছে, দেখছেন কে লাইক করেছে সবাই। এদের যদি ফলো করতে চান, এদের কয়েকজনকে না, হ্যাঁ ফলো করতে চান ফলো করতে পারেন, এদের কয়েকজনকে ফলো করতে পারেন। তারপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এটা একটু অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এবার এই প্রথমে চলে যাই, এখানে আরও দুটো অপশান আছে দেখুন, একদম এসে এদিকে দেখেন আমার মার্কস পয়েন্টটা ক্লিক করলাম, দেখুন কি লেখা আছে, কমেন্ট অ্যান্ড ট্যাগ, মানে এইটা আসলে মানে যে কমেন্টও করবে, যে ট্যাগও করবে, তাদের সবার লিস্টগুলো এখানে সাজেস্ট করবে। এখানে শুধু অনলি কমেন্ট অনলি, এখানে যদি ক্লিক করি তাহলে কী লেখাবে, শুধু যারা কমেন্ট করেছে, এই যে আমি কমেন্ট করেছি একটু ওকে নাইস, তাদের দেখাচ্ছে, দেখছেন যারা কমেন্ট করেছে সবার লিস্ট আসছে। এবার নিচে যাই, আবার যদি এখানের থেকে আদার রিব্লক, যদি অন্য কারা রিব্লক করেছে তাদের দেখাবে, বুঝছে, এটা সবাই রিব্লক করেছে, এই যত কেউ আসছে সবাই রিব্লক করেছে, ঠিক আছে। এবার এখানে আরেকটা অপশান আছে, আমরা প্রথমটা নিয়ে গেলাম। এবার এখানে একটা দেখুন, একটা বেলের মতো অপশন, মানে ফলো পোস্ট, মানে কি এই পোস্টারে আপনি ফলো করতে পারেন, ধরুন এই পোস্টারে ফলো করে রাখলেন, কে কী রিব্লক করলো না সব জানতে পারবেন, ঠিক আছে। এইভাবে এইটা একটা পোস্টের ফলো করলাম। এবার নিচে স্ক্রল করে এবার এটা কেটে নোটসটা কেটে দিলাম। নোটসে ক্লিক করলে নোটস হাই, মানে কে কিছু ভালো লিখেছে তাদের নোটস, মানে এই যে আমি একটু লিখলাম হাই, সেই লেখাতে আছে, দেখছেন এটা ক্লিক করলাম, কতজন লিখেছে 1001 নোটস, মানে কেউ কিছু লিখেছে সেটা লেখার জন্য। ইউর ফার্স্ট লাইক দেখেছেন। এবার আমরা এই যে এখানে দেখুন এবার এখানে আমার আসনটা ফলোইং মানে আমি কাকে ফলো করেছি, এই যে আমি একে ফলো করেছি, দেখছেন এনআর চলে এসছে, এই যে আমি এটা পোস্ট করেছি সব এগুলো, এই যে আমি এই যে করেছি সেই সব চলে এসছে। এবার নিচে যাবো, ইওর ট্যাগে লেখার জন্য ভালো করে আমি কাকে ট্যাগ করেছি সেসব এখান থেকে দেখতে পারবো। আরেকটা জিনিস দেখবো, ধরুন এই যে অনেকগুলো প্রোফাইল, এটা হলে পাশের প্রোফাইলে নিয়ে যাব, পাশে নিয়ে গেলাম, আবার এই একটা পাশের উইন্ডোটা নিয়ে গেলাম। এবার দেখি কি এইখানে নিয়ে গেলাম, এই যে প্রোফাইলে আসছে দেখুন, এই যে একটা নাম, এই যে আমার যেমন ডিজিটাল ফার নাম, এই তার নাম, এখানে কি লেখা আছে দেখুন, মাস্টার নিয়ে ফলো, মানে এখানে যদি ফলো করতে যাই এখানে ক্লিক করে দিলাম, ফলো হয়ে গেল। এই যে কী লেখা আছে গিফট, এটা কী লেখা আছে মেসেজ, এখানে যে যদি মেসেজ করতে যাই, এই যে ধরো আমি লিখে দিলাম কিছু মেসেজ লিখে দিলাম, এই যে হাই ধরো লিখে দিলাম, ঠিক আছে। এই মেসেজ আমরা এখান থেকে করতে পারবো। জিআইএফ যদি জিআইএফ দিতে চাই জিআইএফ দিতে পারবো। এখানে সেটিংয়ে কী আছে, এখানে সাউন্ড সেটিং, ডেট অফ কনভারসেশন, ব্লক, এগুলো অনেক কিছু, এগুলো অতটা দেখবেন যারা চ্যাট করে তাদের জন্য।
মানে আমি অন্য ব্লগ যে যারা আছে তার সাথে ধরো কথা বলতে চাই তারা। তারপর এখানে ক্লিক করুন, পাশে ভিউ অ্যাক্টিভ, শেয়ার টুইটার, এখানে অত কিছু দরকার নেই, দেখে নেন আপনারা। এখানে ক্লিক করবো ফলোয়িং, এই একই, ঠিক আছে। এইবার আমরা এই অপশানগুলো মোটামুটি দেখে নিলেন, মোটামুটি বুঝে গেলেন। এইবার আমরা যাব হোম পেজে, হোম পেজে যাব, হোম পেজে যাব। চলুন এবার কিছু আমরা অ্যাকাউন্টের সেটিং দেখে নিই। এই যে অ্যাকাউন্টের সেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ডান পাশে এগুলো দেখানো হয়েছে, এই পাশটা খেয়াল শুনে, এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যাক্সেসমেন্ট, এখানে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি ইন্টারফেস এন্ড অফ স্ক্রিন এখানে দেখে নেবেন, ঠিক আছে। এখানে পারফেক্ট পিক্স করা, এখানে এইগুলো একটু দেখে নেবেন, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা যেমন আছে তেমনই রেখে দেবেন। তারপর কি আছে নোটিফিকেশান, ক্লিক করে কী লেখা আছে সাম নোটিফিকেশান অ্যান্ড সাম ইমেলস, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর কী লেখা আছে ইমেল ইউ অ্যাবাউট নিউ ফলোয়ার অনলি রিপ্লেস মেনটেন্স নিউ অ্যাক্স অ্যান্সার অ্যাক্স, এগুলো দেখে নেবেন আপনারা একটু যদি আপনার দরকার লাগে, ঠিক আছে। এগুলো অটো তার দরকার নেই, যেমন আছে তেমন থাকলে সব থেকে ভালো হয় নোটিফিকেশান। এখানে ক্লিক করে দেখে নেবেন ফ্রম নোবডি পিপল ফলো পিপল ফর ফলো ফ্রম এনিওয়ান নোটিফিকেশন ফর এনিওয়ান, কেউ যদি ফলো করে সেই সব, এগুলো সেটিং, এগুলো অতটা দরকার পড়ে না। তারপর কি আছে এখানে টামলার নিউজ, ইমেল মি অ্যাবাউট ট্রেন্ডিং টপিকস ইন্টারেস্টিং ব্লগ রিভার্ট, এটা যদি ক্লিক করে দিই ইমেলে যত ট্রেন্ডিং টপিক সবগুলো আমার ইমেলে চলে যায়, বুঝতে পারছেন। ইমেলে দেখেন না, ইমেলে সে মেসেজ আস্তে আস্তে ভরে যায় বা ট্রেন্ডিং টপিক সেগুলো সাজেশন করবে, এটা যদি এখানে দিয়ে দিই ইমেলে আর যাবে না। তারপর কী আছে কনভার্সনাল নোটিফিকেশন অ্যাবাউট পোস্ট ইউ আর পার্টিসিপেট ইন, মানে কি কনভার্সনাল নোটিফিকেশন, মানে আপনি ধরুন কোনো পোস্ট করলেন, আপনি জানতে চান এই পোস্টে কে কে লাইক করলো, কে কে কী করলো, তার একটা নোটিফিকেশান পাবেন, সেটার জন্য এটা ক্লিক, ঠিক আছে। এটা যদি ক্লিক করে দিই তাহলে এটা যদি ক্লিক করে দিই যে সেই পোস্টে কে যদি রিপ্লাই করে কোনো হাই লেখে যাই লিখুক সেটা আমরা জানতে পারবো, এটা ক্লিক করে দেয়, না করলে জানতে পারবো না, এটা হয়ে গেল। এবার হচ্ছে ডোমেনটা মানে কি আপনার যে নাম, যে আমার যে ডিজিটাল ফাইল সেই নামে যদি মানে ব্র্যান্ড মানে ডোমেন, এই যে দেখেন দেখাচ্ছে ডোমেন, আপনি যদি ডোমেন কিনতে চান এই যে digitalfar.org $12, আপনি যদি এই নামে ডোমেন কিনতে চান তাহলে এখান থেকে পারচেস করতে পারবেন, ওই ডোমেনটা এর সাথে সেটিং হয়ে যাবে, বুঝতে পারছেন। এবার হচ্ছে অ্যাড ফ্রি ব্রাউজিং, নিচে অ্যাড ফ্রি ব্রাউজিং মানে ধরুন এই যে আমরা ব্রাউজ করি এই শুধু অ্যাড আসতেই থাকে, সেটা বন্ধ করার জন্য এটা মানে মাসে যে $5 বা $4.99 দেন তাহলে আর অ্যাড ফ্রি মানে অ্যাড লাগবে না। তারপর পেয়েছে পেমেন্ট অ্যান্ড পারচেজ, এটা টামলার ইনক্লুডিং সাবস্ক্রিপশন টপিক্স অ্যান্ড ওই টামলার কিছু ওই সাবস্ক্রিপশন থাকে সেই বিষয়ে, এই যে সাবস্ক্রিপশন এগুলো আমাদের অতটা দরকার না, আমরা ফ্রিতে ইউজ করবো, এইসব আমাদের দরকারও নেই। এখানে কি অ্যাপ, এখানে কি অ্যাপ থিংস ইউ আর কানেক্টেড, মানে আমি টামলার অ্যাপ ডাউনলোড করলে পরে এখান থেকে একটা কানেক্ট করে নেবেন, সেটা এটা প্রাইভেসিতে কী আছে লেটস আদার সি দ্য ইউর অ্যাক্টিভিট ইমপ্রুভ সার্চ, লেটস টামলার ইউজ সার্চ হিস্ট্রি টু হেল্প ইমপ্রুভ মোর রিলেভেন্ট ইমপ্রুভ, এগুলো যেমন আছে তেমন থাকে, ঠিক আছে। রিকোয়েস্ট প্রাইভেসি আই এম টেক আপ 30 days অফ ডাউনলোড বিকাম দ্য অ্যাভেলেবিলিটি, আই এম it may take up to 30 days for download become availability, একটু দেখে নেবেন, এটা অতটা ইম্পর্টেন্ট না। ল্যাবস এগুলো অতটা ইম্পর্টেন্ট না, পপুলার, ঠিক আছে। গিফট এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ব্লগ এখানে ক্লিক করে দেখি কি হয়, এটা তো ব্লগে চলে আসলো। মাস পোস্ট এডিটার দেখি এইটা কি হয় দেখেন, এইটা আমরা যেদিন ফেসবুকের যেরকম একটা উইন্ডো পেজ থাকে ফেসবুকে যেরকম, যেখানে সব পোস্টগুলো এডিট করা যায়, করা যায়, সব কিছু ম্যানেজ করা যায়, তার জন্য, ঠিক আছে। এই যে মান্থ, এই মাসে এই যে কী পাবলিশ হয়েছে, ঠিক আছে, এইগুলো আমার পাবলিশ হয়েছে, ড্রাফটে কী আছে এগুলো সব দেখার জন্য, ঠিক আছে। এইটা ডিলিট, এখানে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, চলে যায়। এবার এখান থেকে চলুন এবার কি দেখবো, দেখবো যে আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করলাম বা একটা আমরা পেজ তৈরি করলাম, এগুলো সেট আপ করবো, মানে এগুলো আমরা সুন্দরভাবে কি করে মানে ফলোয়ার বাড়াবো, এঙ্গেজমেন্ট বাড়াবো কী করে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবথেকে আগে আমাদের যেটা করতে হবে বিভিন্ন পোস্ট আমাদের যেই রিলেটেড সেই রিলেটেড এখানে সার্চ করতে হবে। এই যে দেখুন ডিজিটাল এটা আমরা লিখলাম, লেখার পরে এই যে দেখুন এই যে সার্ভিসগুলো আছে আপনার সার্ভিস রিলেটেড সেগুলো ফলো করবেন। এই যে আমি ফলো করে দিলাম, এগুলোতে ফলো করে দিলাম, ঠিক আছে, এটা ফলো করে দিলাম।
এটা ফলো করে দিলাম। ফলো করে দিলে এবার এই ফলো করে দিলাম ইমেল মার্কেটিং, ফলো করে দিলাম নিউ পোস্ট, ফলো করে দিলাম। ফলো করার পরে এইবার আমাদের দেখবো ফলো, এটা একটু স্ক্রল করে নিই, যেইগুলো ফলো করলাম আসুক। দেখুন এবার এখানটা দেখুন ভালো করে, আমার 17টা ফলো। এইবার ফলোতে যদি ক্লিক করি, অ্যাক্টিভিটি যদি ক্লিক করি, মেমোরিজ, রিব্লক, আপনার এই যে যেই ইটা গ্রো করলেন সেটা যদি ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়তে দেন, বিভিন্ন আপনি ফলো করবেন, তারাও ফলো করবে, আপনি বিভিন্ন উত্তর দেবেন, এইভাবে আস্তে আস্তে করে আপনার অ্যাকাউন্টটা গ্রো করবেন। ধন্যবাদ। আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।